প্রোগ্রাম আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। ইউটিউব চ্যানেলে আপনারা সার্চিং বটমে আপনার আরমান সি এ লিখলে আপনারা পেয়ে যাবেন। এখানে আমার ইউটিউব চ্যানেলে এই ট্রেনিংগুলো দেওয়া থাকে। পরবর্তীতে আপনারা আপনাদের ডিস্ট্রিবিউটর প্যানেলে যারা শুনতে পারছেন না কাজের কারণে, প্রবাসে দেশে দেশের বাইরে যারা আছেন, তাদের জন্য সুবিধা হবে। এই জন্যই আমি ইউটিউব চ্যানেলটাতে লিঙ্কটা দিয়ে থাকি। তো এই মুহূর্তে আমি যেটা আপনাদেরকে বলতে চাই, যারা আমার কথা শুনতে পাচ্ছেন, তারে আমরা প্রথম যে জিনিসটা শুনতে চাই বা যে জিনিসটা সে হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটর অ্যাকশন প্ল্যান। আমি অ্যাকশন প্ল্যান দিছি এই কারণে, কারণ একটা নতুন ডিস্ট্রিবিউটরে কি কি জিনিসগুলো নিয়ে সে অ্যাকশনে নামবে, সেই জিনিসগুলোই আপনাদের সাথে আজকে তুলে ধরতে চাই। তো আমি প্রথমে এজেন্ডাগুলো একটু দিয়ে দিচ্ছি, আপনি এই এজেন্ডাগুলো আজকে প্রোগ্রাম থেকে পাবেন। ফার্স্ট অফ অল হচ্ছে 6 স্টেপ। আমি 6 স্টেপ 6 সেট লিখছি এই কারণে, দেখেন এখানে বেসিক ইনফরমেশন অফ ডিএক্সএন, অর্থাৎ ডিএক্সএন এর বেসিক যে জিনিসগুলো জানা দরকার, এই ইনফরমেশনগুলো আজকে প্রোগ্রাম থেকে আপনি পাবেন। তার মানে আপনি নতুন ডিস্ট্রিবিউটর হিসেবে বেসিক জানা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি যার কাছে আছেন, যার ছায়াতলে আছেন, যার অধীনে কাজ করছেন, যাকে নিয়ে কাজ করছেন, যে জায়গাটা আপনার ভালোবাসার জায়গা, সেই জায়গাটা কেমন, এটা চেনা খুব বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ড স্টেপ হচ্ছে যে ইনফরমেশন অফ সিস্টেম। আমাদের সিস্টেমটা কি, আপনাকে সিস্টেমটা জানতে হবে। সিস্টেমটা জানার কারণে আপনি অনেক প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারবেন। অর কালচার, কালচারটা হচ্ছে আমাদের কিছু কালচার আছে, যেমন আম, প্রথমে একটু বলতে চাই কালচারটা নিয়ে। ডিএক্সএন, যেমন গুড মর্নিং ডিএক্সএন, এখন বাংলাদেশ সময় বাজে ধরেন 8:30। এখন আমি বলছি গুড মর্নিং ডিএক্সএন, এখন আপনি শুনলে বুঝবেনই না। প্রথমে আপনার কাছে খটকা লাগবে, আরে কি বলে এটা গুড মর্নিং ডিএক্সএন। আসলে গুড মর্নিং ডিএক্সএন এটা আহ, আমি যখন প্রথমে শুনলাম তখন ভাবলাম যে এরা এরা কি জানে না কখন গুড মর্নিং বলতে হয়, কখন গুড আফটারনুন বলতে হয়। অ্যাকচুয়ালি ডিএক্সএন এর কালচার হচ্ছে গুড মর্নিং, বিকজ আমরা হোল ওয়ার্ল্ডে বিজনেস করছি, সারা পৃথিবীতে এখন এই মুহূর্তে কোথাও সূর্য উদিত হচ্ছে, কোথাও সূর্য অস্ত যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা সে অলওয়েজ গুড মর্নিং, দিস ইজ আওয়ার কালচার। সেকেন্ড কালচার হচ্ছে আমরা এখানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, খুব ইম্পর্ট্যান্ট টপিক দিচ্ছি আমি। হাজব্যান্ড এবং ওয়াইফ যে একটা আইডি মেনটেন করে, অর্থাৎ এখানে একজন হাজব্যান্ডের যদি এখানে একটা ডিস্ট্রিবিউটর কোড থাকে, তার স্ত্রীর জন্য কোনো ডিস্ট্রিবিউটর কোড প্রয়োজন নাই। এখানে হাজব্যান্ড উইন করলে ওয়াইফ অটোমেটিক্যালি উইনার, অর্থাৎ আপনি ধরেন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, বাট আপনি যখন স্টার ডায়মন্ড, আপনি তার মানে আপনার ওয়াইফ অটোমেটিক্যালি স্টার ডায়মন্ড। আবার আপনার ওয়াইফ যদি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হয়ে থাকে বা স্টার ডায়মন্ড হয়ে থাকে, আপনিও ঠিক সেম স্টার ডায়মন্ড। তো সো এখানে হাজব্যান্ড ওয়াইফ একটা আইডি, এটা আমরা অনেকে, এটাও কিন্তু আমাদের কালচার। সেকেন্ড হচ্ছে যে আমরা যেখানেই থাকি না কেন, আমরা আমাদের যে সিস্টেম ফলো করি, আমরা একই মার্কেটিং পলিসি, একই রকম প্রোডাক্ট পারচেজিং, এভরিথিং, ইট ইজ আওয়ার কালচার। এরকম অনেক বিষয় আছে যেগুলো নিয়ে খুঁটিনাটি আমি হয়তো কিছুটা টাচ করার চেষ্টা করব। থার্ড হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড। আমরা কাজ করতে গেলে প্রথমত বাধাগুলা কিভাবে আসবে, এগুলা কি আমরা কি ওভারকাম করতে পারি, এইসব বিষয়গুলো নিয়ে আমরা কিছু কথা বলবো। এবং ফোর্থ হচ্ছে প্ল্যানিং ফর ওয়ার্ক। যে কোনো কাজ করার পিছনে আমরা যেমন একটা বাড়ি বানানোর জন্য আগে ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে, অথবা নিজেদের পার্সোনাল একটা ডিজাইন থাকে, কোথায় বাথরুম হবে, কোথায় আমার কিচেন হবে, কোথায় বেডরুম হবে, দ্যাটস ইজ কল প্ল্যানিং। এখানেও তাই, একটা কাজের একটা পরিকল্পনা থাকা লাগবে। এবং ফাইনালি হচ্ছে ম্যাসিভ অ্যাকশন। সবকিছু মিলেই আমি যখন অ্যাকশনে নামবো তখন শুট, তখন এটা ঘটনাটা ঘটবে যে সেখানে আলটিমেটলি ফাইনালি রেজাল্ট। তো এখন এই 6 সেট আমি নিয়ে আলোচনা করব আজকে প্রোগ্রামে। তাহলে চলেন প্রথম যে আলোচনাটা, বেসিক ইনফরমেশন অফ ডিএক্সএন। আমরা প্রথম কথা হচ্ছে ডিএক্সএন কে চেনা খুব বেশি ইম্পর্টেন্ট। ডিএক্সএন কে চেনার জন্য প্রত্যেকটা প্রোগ্রামে কম বেশি আলোচনা হয়, আমিও সেই আলোচনাগুলোর সাথেই সামঞ্জস্য রেখে কথা বলবো। প্রথম কথা হচ্ছে ডিএক্সএন সারা পৃথিবীতে যে অ্যাওয়ারনেস দিচ্ছে সেটা হচ্ছে হেলথ অ্যাওয়ারনেস। দেখেন ডিএক্সএন এর কাছে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে টাইম আর একটা জিনিস হচ্ছে হেলথ। আপনি যদি একটু হিসাব করে দেখেন, মানুষের জীবনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দুইটা জিনিস, একটা হচ্ছে কি হেলথ, একটা হচ্ছে সময়। কেন ইম্পর্টেন্ট? সময় এবং টাকা যদি আমি বলি, আবার টাকা এবং হেলথ দুইটা সেম সেম টাইপের। অর্থাৎ আপনি একটু খেয়াল করে দেখেন, ডিএক্সএন যে হেলথ অ্যাওয়ারনেস দিচ্ছে সারা পৃথিবীতে, ডক্টর লিম সিউজিন, ইনি হচ্ছেন কোম্পানি ফাউন্ডার। এই ভদ্রলোকের একটু ব্যাকগ্রাউন্ড দিকে মানে ব্যাকগ্রাউন্ডের দিকে যদি আমরা একটু জাজ করি, বা ব্যাকগ্রাউন্ডকে যদি আমরা একটু দেখি, ফলো করি, তাহলে যে জিনিসটা দেখা যায়, একজন ডক্টর যখন কোনো একটা বিষয়ে, ডক্টরই কোনো একটা বিষয় যখন মতামত দেয়, তখন আমরা এটাকে খুব সহজে নিই, কারণ উনি জানে, উনি একজন আহ, এই ব্যাপারে শিক্ষিত, বা এই ব্যাপারে উনি জাননেওয়ালা। এখন এই ডক্টর, তার মানে এই যিনি হেলথ অ্যাওয়ারনেস নিয়ে কথা বলতেছে, উনি প্রথম আইডেন্টিটি হচ্ছে উনি একজন ডক্টর। দ্বিতীয় হচ্ছে উনি একজন রিসার্চার, এবং উনি একজন পিএইচডি হোল্ডার হলিস্টিক মেডিসিনের উপর উনি, এবং অনেক অ্যাওয়ার্ডে ভূষিত। এখন এই জিনিসগুলো দিয়ে আমরা আসলে বুঝতে পারি হচ্ছে যে যেই
যে জিনিসটা, যে কোম্পানিটার উনি নেতৃত্ব দিচ্ছে বা যে কোম্পানিটার অর্থাৎ লিডার হিসেবে কাজ করছে, লিডিং দিচ্ছে, সে কোম্পানি ফাউন্ডারের কোয়ালিটি আমি বুঝলাম। তার মানে আপনি যে কোম্পানিতে কাজ করছেন সে কোম্পানির ফাউন্ডারের কোয়ালিটি ডিফেন্ড করছে আসলে আপনার সাকসেসের অনেক বড় রেশিও। বিকজ অনেক কোম্পানিতে আমরা কাজ শুরু করি বা অনেক সময় দেখা যাচ্ছে কোম্পানি না থাকার কারণে বা ম্যানেজমেন্টের ফল্টের কারণে আমরা কিন্তু সেখানে বিজনেস করতে পারি না। এখন কোম্পানি চেনাটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ কোম্পানি না চিনলেও আপনি দেখবেন যে কি বারবার কোম্পানি চেঞ্জ করতে করতে আপনার বয়স কিন্তু বুড়ো হয়ে যাবেন, 80 বছর ধাক্কা লাগবে, কিন্তু আপনি সাকসেসের দেখা পাবেন না, কারণ বারবার চেঞ্জ করতে করতে কিন্তু আপনি হাঁফিয়ে উঠবেন এবং আপনার ইমেজ সবকিছু কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। তো সো এই জন্য কোম্পানি চেনা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের। সেকেন্ড হচ্ছে অ্যাবাউট আওয়ার কোম্পানি, কোম্পানি সম্পর্কে জানার জন্য দেখেন পৃথিবীতে লার্জেস্ট জ্ঞানধর্ম কোম্পানি, অর্থাৎ সারা পৃথিবীতে যে কোম্পানি মাশরুম নিয়ে কাজ করছে এরকম 4000 কোম্পানি আছে। 4000 কোম্পানির মধ্যে সবচেয়ে লার্জেস্ট কোম্পানি হচ্ছে রিয়েকশন। এখন এই লার্জেস্ট জ্ঞানধর্ম কোম্পানি হওয়ার কারণে কোম্পানির প্রিন্সিপাল হচ্ছে কি হাই কোয়ালিটির প্রোডাক্ট লো প্রাইস। এই কথাটা আমরা ওয়েলকাম লেটারে খুব সুন্দর করে একবারে বড় অক্ষরে পেয়ে থাকি। ওয়েলকাম লেটার যেদিন আমি জয়েন করি, কোম্পানি আমাকে ওয়েলকাম লেটার দেয়, সেখানেই কিন্তু লেখা যে রিয়েকশন প্রিন্সিপাল হচ্ছে, ইথিক্স হচ্ছে কি হাই কোয়ালিটির প্রোডাক্ট লো প্রাইস। তাহলে প্রশ্ন হচ্ছে যে প্রথম কথা ম্যানেজমেন্ট। যে কোনো প্রতিষ্ঠানকে দূরদর্শিতায় বা এত দূর পর্যন্ত এগিয়ে আনার পিছনে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। কারণ দক্ষ ম্যানেজমেন্ট না হইলে কোম্পানি এত দূর আসতো না, আজকে 28 বছর এত দূর আসতো না, এটা পসিবল ছিল না। এখন আপনাকে যেটা কথাটা বলতেছি যে ম্যানেজমেন্ট এই কারণে ইম্পর্টেন্ট, আজকে ডক্টর লিম সারা পৃথিবীতে 28 বছর, 28 বছরে আজকে প্রায় 10 মিলিয়নের উপরে কাস্টমার সারা পৃথিবীতে, এবং 200-র উপরে আমাদের বিজনেস এক্সপ্যান্ড করছে হোল ওয়ার্ল্ডে। সারা পৃথিবীর 293টা দেশের মধ্যে 205-6টা 7টা দেশে আমাদের অলরেডি ব্রাঞ্চ, বিভিন্ন দেশে অলরেডি প্রোডাক্ট পৌঁছে যাচ্ছে। এটার কারণ হচ্ছে কি, একমাত্র কারণ হচ্ছে ম্যানেজমেন্টের দূরদর্শিতা বা ম্যানেজমেন্টের কোয়ালিটি, যেটা আমরা বলছি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। তো সো এখন যে কথাটা বলতে চাচ্ছি, ডাইভার্সিফিকেশন। রেবেকা সুলতান, আমি আপনাকে দেখতে পাচ্ছি, প্লিজ। আপনাকে যে কথাটা বলতে চাচ্ছি সে হচ্ছে এই যে ম্যানেজমেন্টের নিয়ে আজকে যদি কথা বলি, তার মানে ম্যানেজমেন্টের জায়গায় কোয়ালিফাইড, আজকে সেটার প্রমাণ হচ্ছে আজকে 28 বছরের কোম্পানি এত দূর আসছে, বিলিয়ন ডলারের কোম্পানি, ওয়ার্ল্ডের নাম্বার 15তম পজিশনে। সো দ্যাটস ওয়াই কোম্পানির ব্যাপারে, ম্যানেজমেন্টের ব্যাপারে আমাদের বিন্দু মাত্র সংশয় থাকার কথা নয়। কারণ এখানে আমাদের কথা যারা শুনতে পাচ্ছেন এর মধ্যে আমি বেশিরভাগই মনে করবো যে অনেকেরই বয়স 28 বছর হয়নি। সেকেন্ড হচ্ছে ডাইভার্সিফিকেশন। এই যে এটা কোম্পানি তার পজিশনকে বা কোম্পানিকে বিভিন্ন জায়গায় ডাইভার্সিফিকেশন করছে, অর্থাৎ তাদের ফ্যাক্টরি বিভিন্ন দেশে যে সেট আপ করছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন চায়না ফ্যাক্টরি করছে, মালয়েশিয়া ফ্যাক্টরি আছে, ইন্ডিয়া ফ্যাক্টরি করছে, বাংলাদেশে ফ্যাক্টরি করার জন্য অলরেডি এগিয়ে আসছে, মেক্সিকো, থাইল্যান্ড, এই যে, এবং ইভেন দুবাই, ইউনাইটেড আরব আমিরাত ফ্যাক্টরি হচ্ছে। এই যে বিভিন্ন দেশে ফ্যাক্টরি হচ্ছে, এতে করে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের লিডারদের প্যাসিভ ইনকাম বা রিয়েকশনের প্রোডাক্টের যে সারা পৃথিবীতে ডিমান্ড দিন দিন বাড়তেছে, সেটার কারণে ডিমান্ড ফুলফিল করার জন্য আজকে কিন্তু এই ডাইভার্সিফিকেশন দারুণভাবে কাজ করবে। কারণ যেমন প্রোডাক্টের ফ্লো তৈরি, আমার সিস্টেম ঠিক থাকবে, অন্যদিকে লিডারদের বোনাস বাড়বে, অন্যদিকে লিডারদের কেরিয়ার সাস্টেনেবল করবে। এই যে জন্য কিন্তু আজকে দূরদর্শী প্ল্যান করছে কোম্পানি। তার মানে যে কোম্পানিতে আছেন সেই কোম্পানির ভিতটা আপনাকে বুঝতে হবে। আজকে ক্রেডিটেবিলিটি আছে, গ্রহণযোগ্যতা। এই গ্রহণযোগ্যতার পিছনে যদি আমি একটু কথা বলতে চাই, আজকে দেখেন এই যে করোনা সিচুয়েশনে, প্যান্ডামিক সিচুয়েশনে অনেক কোম্পানি তাদের সেলস 60%, 40% নাই, অনেক কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। বাট ডিএক্সএন কেন 20%, 30% ইনক্রিজ হচ্ছে? কেন তারা সেলস বেড়ে গেছে, কেন লিডারদের বোনাস বেড়ে গেছে? বিকজ অফ মানুষ গ্রহণ করতেছে। কারণ ইমিউনিটির, আপনি যদি বলেন হেলথের জায়গায়, এখন যে আমরা বুঝতে পারছি যে ইমিউনিটি বাড়াইতে হবে, ইমিউনিটির বুস্টিং, অর্থাৎ ইমিউনিটি বুস্টিং করার জন্য বক্স নিয়ে বসে আছে ডিএক্সএন। আপনি যদি সে ডিএক্সএনের মাশরুমের কথা চিন্তা করেন, কিং অফ হার্বস, আপনি যদি স্পারুলিনার কথা চিন্তা করেন, ওয়ার্ল্ড সুপার ফুড, আপনি যদি কডিসেপের কথা চিন্তা করেন, হিমালয়ের গোল্ড। তো সো এই যে টোটালি সব প্রোডাক্ট গুলো কিন্তু ইমিউনিটি বুস্টিং এর জন্য বক্স হিসেবে কাজ করছে। তার মানে সো ক্রেডিটেবিলিটি মানুষ গ্রহণ করতেছে কেন? এটার গ্রহণ করার পিছনে কারণ হচ্ছে এটা অর্গানিক, ন্যাচারাল,
এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে আমরা ন্যাচারালের প্রতি আসক্ত হচ্ছে দিন দিন যত যাচ্ছে, কারণ আমাদের জ্ঞান যত আমরা মানে যত বেশি পড়াশোনা করছি, যত বেশি আমরা বোঝার চেষ্টা করছি, তার মানে আমাদেরকে ন্যাচারালের প্রতি আসতে হবে, কারণ আমাদের বডি ন্যাচারাল, আমাদের চলাফেরা ন্যাচারাল। তো সো এখন আছেন বিজনেস স্ট্রেংথ। আজকে বিজনেস স্ট্রেংথের কথা যদি বলি, আজকে এখানে দেখেন 10 মিলিয়ন পিপল, ক্যান ইউ ইমাজিন 10 মিলিয়ন পিপল একটা প্রতিষ্ঠানে কাজ করছে কিসের ভিত্তিতে? অনেক বেশি স্ট্রেংথ, বিজনেস স্ট্রেংথ অনেক বেশি স্ট্রং। এখানে যেমন আপনার বোনাস এনশিওর করতেছে টাইম টু টাইম, মাসের 7 তারিখ বলেন, 8 তারিখ বলেন, 10 তারিখ বলেন। কমিটমেন্ট যাহা যা কোম্পানির সাথে ছিল বা আপনাদের সাথে আমার সাথে যেটা যেটা ছিল, যেভাবে প্রসিডিওর মেনটেন করা, ইথিক্স যেটা ফলো করা দরকার, সেটা 100% তারা রুল মেনটেন করছে। দ্যাটস ওয়াই তাদের বিজনেস স্ট্রেংথ অনেক শক্ত, মজবুত যেটাকে বলছি। এবং কোম্পানির ভিশন খুবই সিম্পল, ভিশন মিশন খুবই সিম্পল। আজ থেকে 1993 সালে কোম্পানি স্টার্ট হয়, আপনারা জানেন মালয়েশিয়াতে। সেই কোম্পানি আজকে ভিশন মিশন যদি সারা পৃথিবীর সাথে যদি মানে একবারে সিম্পল স্ট্র্যাটেজি তাদের, যে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। আপনি সুস্থ থাকবেন, পয়সা আমরা বহু জায়গা থেকে ইনকাম করতে পারবো। হেলথ মেনটেনেন্স, অনেক পয়সাওয়ালা মানুষ আছে যারা হাজার কোটি টাকার মালিক, কিন্তু দেখা যাচ্ছে দুপুরবেলা একটা ডিম খেয়ে হজম করতে পারছে না, তাহলে এই টাকা দিয়ে কি হবে? হুম। আবার অনেকের কাছে প্রচুর সময় আছে, দেখা যাচ্ছে তার পকেটে 2 টাকা নাই খাওয়ার মতো, তাহলে তাও কি হবে? তো দ্যাটস ওয়াই ভিশন হচ্ছে যে অ্যাকচুয়ালি হেলথ অ্যাওয়ারনেস, আমরা হেলথ ক্যাম্পেইন করছি। দুই হচ্ছে আমরা আমরা হেলথের পাশাপাশি আপনার ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিস, ফাইন্যান্সিয়ালি যে বিষয়গুলো আমরা সেগুলোকে এনশিওর করতেছি। আপনাকে আমি বের করে দিব, এম ডিএক্সএন এমআর, আপনাকে বের করে দিব প্লিজ। আপনার থাকতে ইচ্ছে না হলে বেরিয়ে যাওয়া উচিত মনে হয়, এখানে আপনি অন্য কারো ডিস্টার্ব করতে পারেন না এটা। তো যে কথাটা বলছি, ভিশন অ্যান্ড মিশন। তো সো হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, আমরা স্বাস্থ্যের দিক থেকে যেমন কাজ করছি এবং সম্পদের দিকে তেমন কাজ করছি। ফাইনালি আমরা দুইটা মিলে কম্বিনেশন মিলে হ্যাপিনেস থাকবে। এবং ফাইনালি হচ্ছে কমিটমেন্ট। আজকে পর্যন্ত 28 বছরে কোম্পানির কাছে কেউ 8 টাকা পাবে এরকম কেউ কিন্তু বলতে পারবে না, বিকজ কোম্পানি যাহা কমিটমেন্ট করছে টাইম টু টাইম, 1 সেকেন্ড এদিকেও হয়নি, 1 সেকেন্ড ওইদিকেও হয়নি, টাইম টু টাইম সবকিছু আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো সো এই জিনিসগুলো আমার বেশি করে জানা দরকার এই কারণে, কারণ আমি যে প্রতিষ্ঠানে কাজ করব সেই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট ডাইভার্সিফিকেশন, আজকে তাদের আগামী দিনের ফিউচার কোন দিকে যাচ্ছে, কোম্পানির গ্রহণযোগ্যতা কি। কারণ যেখানে বিন্দুমাত্র কারাপশনের ফাঁক ফোকর থাকবে সেখানে করাপ্টেড পিপল হবে। অর্থাৎ ডিএক্সএনে আপনি আসলে হয় করাপ্টেড থাকলে ভালো হয়ে যেতে হবে, না হলে এখান থেকে বিদায় নিতে হবে, অপশন দুইটা। তো সো এই এই প্ল্যাটফর্মে কাজ করা মানে হচ্ছে আপনি নিজেকে একটা গুছানো পরিপাটি পরিবেশের সাথে ইনভলভ হওয়া। সেকেন্ড হচ্ছে আমি এখানে শর্ট কিছু মেসেজ দিতে চাই যারা নতুন আছেন সবার জন্য, যে কোম্পানি স্টার্ট হয়েছে 1993 সাল, আজকে যদি হিসাব করে দেখেন 2021 সাল, তার মানে প্রায় 28 বছর কিন্তু এই প্রতিষ্ঠানের ভিত্তি, বেসমেন্ট। এবং যেদিন থেকে কাজ করতেছে সেদিন থেকে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। আজকে দেখেন এখানে 400 পিপলের মতো জয়েন করেছে। এই 400 পিপলের মধ্যে একটু খেয়াল করে দেখেন তো, এক একজন ব্যক্তি এক এক জায়গা থেকে জয়েন করেছেন, কিন্তু সবার কিন্তু একই রকম লাইন, সবার জন্য একই রকম ট্রেনিং, সবার জন্য একই আলোচনা। কেন? একমাত্র এটা কারণ হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। অর্থাৎ আমি যে সাবানটা ইউজ করছি আপনিও সেম সাবানটা ইউজ করছেন, আমার জন্য যাহা মার্কেটিং প্ল্যান আপনার জন্য সেম মার্কেটিং প্ল্যান। দিস ইজ আওয়ার পাওয়ার। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। এবং 200টা দেশে অলরেডি বিজনেস এস্টাবলিশ, ডিএক্সএন বিজনেস। তার মানে এখানে একজন ব্যক্তি, আপনি আপনার নিজেকে প্রশ্ন করছি, আপনি যে একটা মেম্বারশিপ হয়েছেন ফ্রি অফ কস্টে, কেউ না কেউ আপনাকে মেম্বার করে দিছে, আপনাকে কেউ না কেউ আজকে মিটিং এ ইনভাইট করেছে, হোয়াট এভার, আপনি জয়েন করা মানে হচ্ছে হোল ওয়ার্ল্ডে 200টা কান্ট্রির সাথে আপনি কানেক্টেড হওয়া। ইট ইজ আওয়ার বিগ অপরচুনিটি, বিকজ আমরা মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছি আমরা জানি না কিভাবে সিস্টেম ডেভেলপ হয়, কিভাবে নিজের ইনকাম লেভেল ডেভেলপ করা যায়, কিভাবে আমি আরো ভালো থাকতে পারি। কারণ আপনাকে একটু স্পষ্ট করে বলে দিচ্ছি, আপনি যেখানে চাকরি করছেন, আপনি প্রবাসী হন, দেশে হন, যেখানে চাকরি করছেন, আপনার কেরিয়ার নিয়ে কিন্তু কোনো প্রতিষ্ঠান কথা বলে না। বাট ডিএক্সএন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা ফ্রি ট্রেনিং দিচ্ছি, আপনার কেরিয়ার নিয়ে আমরা কথা বলছি, আপনার আগামী দিনের ফিউচার কোথায় যেতে পারে সেটা নিয়ে আমরা কথা বলতেছি, বিকজ ইটস আওয়ার সিস্টেম, এটা আমার সিস্টেম। তো সো বাংলাদেশে প্রায় স্টার্ট হয়েছে 2001 সালে, তার মানে বাংলাদেশে প্রায় আজকে 18-19 বছর, 2001 সাল যদি হিসাব করে প্রায় 20 বছরের কাছাকাছি। আজকে
সারা পৃথিবীতে একটা আইডি নাম্বার, সবচেয়ে বড় কথা হচ্ছে একটা মোবাইল নাম্বার। আমি যখন ইন্ডিয়া বর্ডারে যাব তখন নাম্বারটা ইউজ করা যাচ্ছে না, ইন্ডিয়া থেকে একটা নাম্বার নিতে হচ্ছে। আমি যখন মালয়েশিয়া যাব তখন মালয়েশিয়ান একটা সিম কিনতে হচ্ছে। আমি যখন সিঙ্গাপুর যাব সিঙ্গাপুর একটা সিম কিনতে হচ্ছে। সেই জায়গায় ডিএক্সএন একটা মেম্বারশিপ নাম্বার হোল ওয়ার্ল্ডে ভ্যালিড, হোল ওয়ার্ল্ডে আপনি ইউজ করতে পারছেন। এটাকে আপনি কিভাবে দেখছেন? মেইন কথা হচ্ছে যে আপনি ইনফরমেশনটাকে নিচ্ছেন, আপনি ধারণ করছেন কিনা, ইট ইজ ইম্পর্টেন্ট পার্ট। আজকের প্রোগ্রামটা থেকে অনেকেই দেখবেন আমাকে টেক্সট করবে, দারুণ প্রোগ্রাম হয়েছে, আজকের প্রোগ্রামটাতে দারুণ কিছু শিখলাম। বাট আমি এটুকু বলতে চাই, এরকম হাজার কমেন্ট করবেন আপনাকে, কিন্তু দেখা যাচ্ছে বছর চলে যাবে কিন্তু আপনি আপনার জায়গায় পড়ে রয়েছেন, বিকজ আপনি এটা ফিল করতে পারছেন না। ফিলিংসটা ইজ ইম্পর্টেন্ট। আপনি ইম্পর্টেন্ট। একটা ক্রিকেট একাডেমিতে ট্রেনিং সবার জন্য দেওয়া হয়, বাট কয়জন ব্যক্তি ক্রিকেট একাডেমির প্রথম সারিতে আসে? কয়জন ব্যক্তি সাকিব আল হাসান হয়? কয়জন ব্যক্তি তামিম ইকবাল হয়? কয়জন ব্যক্তি বিরাট কোহলি হয়? বিকজ তারা শুনেছে, টিচিং নিছে, সেই ট্রেনিংটা অ্যাপ্লাই করেছে। অ্যাপ্লাই, দিস ইজ ইম্পর্টেন্ট। আজকে ট্রেনিং আপনি নিচ্ছেন নতুন হিসাবে, আপনি আজকের প্রোগ্রামে যা যা ইনফরমেশন, এটা যদি আপনি নিজের উপর অ্যাপ্লাই করতে পারেন, দেন শিওর অন্তত এটুকু বলতে পারে সিনিয়র স্টার ডায়মন্ড হতে পারবেন। মাসে অন্তত অন্তত মোটামুটি হ্যান্ডসাম একটা ইনকাম নিতে পারবেন। তো সো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, ইটস আওয়ার বিগ অপরচুনিটি ফর মি। ডিএক্সএন অ্যাকচুয়ালি অপরচুনিটির নাম, এবং কোম্পানি হোল ওয়ার্ল্ডে আজকে 28 বছর এস্টাবলিশড কোম্পানি। তার মানে আজকের ওয়ার্ল্ড র্যাঙ্কিং পজিশনে 15তম। আমি এটুকু বলতে চাই, পাত্রী নির্বাচন করার মতো আপনাকে কোম্পানি নির্বাচন করা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ একটা মেয়ে আপনার জীবনটাকে যেমন সাজাইতে পারে, একটা কোম্পানিও ঠিক আপনার জীবনটাকে, ফিউচারটাকে ডেফিনেটলি সাজাইতে পারে। সেটা শুনতে হবে রাইট কোম্পানি। কোম্পানি চয়েস করা ইজ ইম্পর্টেন্ট পার্ট, বিকজ মাটি থাকলে পায়ের নিচে আপনি গাইতে পারবেন, গাওয়াইতে পারবেন। বাংলাদেশে অনেক কোম্পানি আসবে নতুন নতুন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে, মিনিমাম আমি অন্তত বলছি যে 5 বছর যাওয়া পর্যন্ত ওই কোম্পানিকে কোনো অবস্থায় সাইডে জায়গা দেওয়া, অথচ ডিএক্সএন সেখানে 20 বছর অলরেডি দাঁড়িয়ে আছে বাংলাদেশের মাটিতে। সবচেয়ে এই কোম্পানিটা সবকিছুর মাঝে কিন্তু দাঁড়িয়ে আছে, আপনি বুঝতে হবে এই কোম্পানিটার ভিত কত স্ট্রং। তো সো এরকম একটা পারফেক্ট কোম্পানিতে আছেন যেখানে সময় দিলে আপনার সময়টা লুজার হবেন না, আপনি বারবার শুরু করতে হবে না। এমন কিছু মানুষ আছে দেখবেন 1 বছর 2 বছর কাজ করেছে, কোম্পানি নাই। কোম্পানি না থাকার কারণে দেখা যাচ্ছে 2 বছরের পরিশ্রম পুরাটাই মাটি। টাকা যা ইনকাম করছে আপনি হয়তো ধরে নেবেন টাকা ইনকাম করছে, কিন্তু টাকা তো থাকবে না। টাকার ধর্ম হচ্ছে খরচ হয়ে যাবে, এটা খরচ হয়ে যাবে। তার মানে ডিএক্সএন সিস্টেম যদি একবার এস্টাবলিশ করতে পারেন, এটা প্যাসিভ ইনকাম করার মতো একটা কোম্পানি, যেখানে আপনি একবার স্টার্ট করবেন 2 বছর 3 বছরের মধ্যে আপনি একবার স্টাফ পজিশন তৈরি করবেন, সেটা কখনো আপনার সাথে বেইমানি করবে না। সেটার প্রমাণ হাজার হাজার বাংলাদেশি ভাইয়েরা প্রবাসে বলেন দেশে বলেন, আজকে তারা প্রবাস এই এটার সিস্টেমটা উপভোগ করছে। আমি নিজেও 3 বছর 5 মাসে আজকে সেই সিস্টেমে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, কোম্পানি খুব বেশি ইম্পর্টেন্ট আমাদেরকে চেনার জন্য, যে কোম্পানিতে আমি সময় দিচ্ছি। এবং এখন আসেন, তার মানে আমি এখানে এতক্ষণ বললাম যে অ্যাবাউট আওয়ার ডিএক্সএন বেসিক ইনফরমেশন, আমি বেসিক কিছু ইনফরমেশন আপনাদেরকে তুলে ধরলাম। এখন আসেন সিস্টেম। সিস্টেম, অনেকে বলে আপনাদের সিস্টেমটা কি? দেখেন, আপনার হাতের কাছে যদি মাম পানির বোতল থাকে, কিংবা আপনার কাছে কসমেটিক্স কোনো বোতল থাকে, অথবা কিংবা আপনি বাসায় টুথপেস্ট সাবান যাই চিন্তা করেন, এই প্রোডাক্টগুলো কোনো না কোনো মাধ্যম হয়ে আসছে। কিভাবে আসছে দেখেন, অর্থাৎ ফ্যাক্টরিতে প্রোডাক্টটা বানাইছে, তারপরে ওয়্যার হাউসে আসছে, তারপরে হোলসেলের কাছে গেছে, তারপরে সেলস এজেন্টের কাছে গেছে, তারপর ডিপার্টমেন্টাল স্টোর, তারপরে রিটেলার। কথার কথা, কোন একটা প্রোডাক্ট যদি 4 টাকা উৎপাদন খরচ হয়, সেটা কাস্টমার মিনিমাম 6 টাকা দিয়ে কিনে, তাহলে মাঝখানের টাকাটা 10 টাকা দিয়ে কিনে, মাঝখানে 6 টাকা এটা কোথায় গেল? এটা মিডল ম্যানেরা খেয়ে ফেলে। এই সিস্টেম নিয়ে আমাদের বিন্দু মাত্র কোনো ধরনের আপত্তি নাই। কাস্টমার আমরা হিসাবে আমরা সবসময় দিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে এটা আমার প্রয়োজন। আমরা বুঝতে পারছি যে এটাকে আমাকে দিয়ে ব্যবহার করতে হবে, এটা আমরা মেনে নিছি, মানে আমরা অভ্যস্ত হয়ে গেছি, অ্যাডাপ্ট হয়ে গেছি। কিন্তু যখন ডিরেক্ট সেলিং সিস্টেমটা কি আমরা যখন বুঝাই, তখন ঘটনা ঘটেছে। দেখেন, ম্যানুফ্যাকচারিং এ প্রোডাক্টের উৎপাদন হচ্ছে ঠিক আছে, এজেন্টের কাছে আসতেছে, হোলসেলার, রিটেলার, তারপরে কাস্টমার কাছে প্রোডাক্টটা পৌঁছাচ্ছে। একটু মনোযোগ দেন, এটা হচ্ছে হোল ওয়ার্ল্ডের ট্রেডিশনাল সিস্টেম হচ্ছে এরকমই। প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হবে, তারপরে প্রোডাক্টটা আপনি এজেন্ট, হোলসেলার, রিটেলারের মাধ্যমে প্রোডাক্টটা বিপণন করে কাস্টমার কাছে পৌঁছাবেন। তার মানে আমি এখানে একটা ফ্যানের এক্সাম্পল দিছি। এই যে একটা ফ্যান যদি 1000 টাকা উৎপাদন খরচ হয়, সেটা আসতে এখানে 1200 টাকা, এখানে 1300 টাকা, এখানে 1500 টাকা, কাস্টমার 2000 টাকা দিয়ে নিচ্ছে। তার মানে 1000 টাকা যে মিডলম্যানের কাছে আসতেছে, এটা যে আমরা দিচ্ছি, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই, কোনো ধরনের প্রশ্ন নাই, কোনো ধরনের কিছু নাই, আমরা কিনে নিচ্ছি ঠিকই। কিন্তু যখন ডিরেক্ট সেলিং সিস্টেমে আমরা বলি যে কাস্টমার টু কোম্পানি টু ডিরেক্টলি কাস্টমার কাছে প্রোডাক্টটা পৌঁছায় দিব, মাঝখানে যা প্রফিট হয় তা আমি আপনাকে আবার রিটার্ন করবো, এই হচ্ছে ডাল মে কুচ কালা হ্যায়। তখন আমাদের অনেকের প্রশ্ন, কেন দিবে, কি জন্য দিবে, কোত্থেকে দিবে, মানে এত ধরনের প্রশ্ন। আরে ভাই,
ওখানে অ্যাডভার্টাইজমেন্টের বিলটা তো আমার পকেট থেকে দিচ্ছে, মধ্যস্বত্বভোগীরা যা লাভ করতেছে সেটাও আমার পকেট থেকে দিচ্ছে। তো এখন আমি যদি আপনার পকেট থেকে নিয়ে আপনাকে যদি আবার রিটার্ন করি, তাহলে তো ভালোই হলো। আপনি নিজে একজন ব্যবসায়ী, নিজে একজন কাস্টমার। মজার ব্যাপার হচ্ছে ডিরেক্ট সেলিং সিস্টেমে কোম্পানি টু কাস্টমার বিপণন সিস্টেমটাকে বলা হচ্ছে ডিরেক্ট সেলিং। মাঝখানে যে প্রফিটটা হয় সেই প্রফিটের 86% কোম্পানি ডিএক্সএন বন্টন করে, আর 40% অর্থাৎ 14% কোম্পানি হচ্ছে কোম্পানি পরিচালনা এক্সপেন্সেস। তার মানে দেখেন এখানে আপনি আর আমি কোম্পানির পার্টনারশিপ, কিন্তু ডিএক্সএন এর সাথে আপনার আমার সম্পর্ক হচ্ছে বিজনেস পার্টনারশিপ। অর্থাৎ আমি এবং আমার সেলস টিম ডেভেলপ করে, আমি এবং আমার কিছু কাস্টমার ডেভেলপ করে যে প্রফিটের বিজনেস করব সেটার 86% আমার টিম নিবে, আর 14% কোম্পানি নিবে। কোম্পানি কেন নিবে? কারণ কোম্পানি এলসি করছে এখানে, এখানে কোম্পানির লোক নিয়োগ করছে, সবকিছু অর্থাৎ ইনভেস্টমেন্ট করছে, ফ্যাক্টরি থেকে শুরু করে এভরিথিং, রিস্কিং সবকিছু কোম্পানি নিছে। দ্যাটস ওয়াই সে 14% গেইন করতেছে। আর আপনি সেল করে কোম্পানি যে প্রফিট করবেন সে প্রফিটের 86% আপনি নিচ্ছেন। দিস ইজ আওয়ার সিস্টেম। এখন আমাদেরকে অনেকে বলে যে আপনাদের প্রোডাক্ট কেন সুপার শপে পাওয়া যায় না, কেন আপনার মুদি দোকানে পাওয়া যায় না? আরে ভাই, ওইখানে যদি পাওয়া যেত তাহলে আপনার দরকার কি ছিল? হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ক্লিয়ার হচ্ছে না আমরা সবাই? অর্থাৎ আমার প্রোডাক্ট যদি শপিং সেন্টারে থাকতো, সুপার শপে থাকতো, তাহলে আপনার এখানে কাজ করার কোনো অপশন ছিল না, কারণ প্রফিট তো ওদেরকে দিয়ে দিতে হইতো। তাহলে আমার সিস্টেম হচ্ছে এখানে আপনার আমার জন্য ডিরেক্ট সেলিং সিস্টেম বা ডিএক্সএন সিস্টেম হচ্ছে একটা অপরচুনিটি, যেখানে আমি জব করছি, ব্যবসা করছি, আমি স্টুডেন্ট, আমি একজন ব্যবসায়ী, হোয়াট এভার, আমি আমার পার্ট টাইম সময়টুকু দিয়ে আমি প্রোডাক্ট ইউজ করব, নিজে নিজে প্রোডাক্ট ব্যবহার করলেও সেখান থেকে আমি পার্সেন্টেজ পাচ্ছি। আমি আবার কিছু কাস্টমারদেরকে পরিচয় করে দিলে, দেখুন আমরা সবাই কিন্তু একটা নেটওয়ার্কের মধ্যে আছি। আমি হয় কোলগেটের নেটওয়ার্কে, নইলে স্টুডেন্টের নেটওয়ার্কে, হয় স্যান্ডেলিনা নেটওয়ার্কে, লাক্সের নেটওয়ার্কে, আমরা কোনো না কোম্পানির নেটওয়ার্কের মধ্যে আছি, সবাই আছি, আমি নিজেও। আমাদেরকে নেটওয়ার্কের মধ্যে নিয়ে ওই কোম্পানিগুলো মিলিয়ন মিলিয়ন পয়সা কামাচ্ছে, বাট আমরা কি কামাইতে পারছি? ডিএক্সএন আপনাকে সে অপরচুনিটি দিচ্ছে রে ভাই। এতদিন যাবত টুথপেস্ট যেটা ব্যবহার করছেন সেখানে ব্যবসায়িক অপরচুনিটি পান নাই, সাবান যেটা ব্যবহার করছেন সেখানে ব্যবসায়িক অপরচুনিটি পান নাই। আপনি শুধু জাস্ট আমার ব্র্যান্ডের সব প্রোডাক্টগুলো ইউজ করবেন, এই প্রোডাক্টগুলো ইউজ করার মাধ্যমে আপনি এখানকার পার্সেন্টেজ আপনাকে আমি রিটার্ন করবো। দিস ইজ আওয়ার সিস্টেম, দিস ইজ আওয়ার সিস্টেম। এবং এই সিস্টেমের কারণে আপনি চাইলে এখানে একজন ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। অনেক প্রবাসী ভাইরা আছে যারা লেবারার হিসেবে আমরা গিয়েছি ওখানে শ্রমবাজার, প্রবাসী শ্রমবাজারের জন্য গিয়েছি, আজকে তারা কিন্তু চাইলে এখানে ব্যবসায়ী হতে পারছি। অনেক ব্যক্তি আছে এখানে 2 বছরে এসে তারা ফুল টাইম কাজ করছে, এখানে তারা ব্যবসায়ী হিসেবে আইডেন্টিটি ক্রিয়েট করছে তারা। তো সো এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আজকে আমরা 500 পিপল শুনতে পাচ্ছি এই যে একটা সিস্টেমের কারণে, এই যে একটা জুম মিটিং এর কারণে বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমরা শুনতে পাচ্ছি আমার আলোচনাটা, বিকজ অফ সিস্টেম। সিস্টেম। তো সো যে কথাটা বলতে চাচ্ছি, তাইলে এখন ডিএক্সএন সিস্টেমে কি হচ্ছে, তাহলে 86% পর্যন্ত প্রফিট আমাদেরকে দিয়ে দিচ্ছে, মাঝখানে যে প্রফিটটা হয়, দ্যাটস ইট, আর কিছুই না, এটা আমাদের সিস্টেম। আর এখানে দুইটা প্রাইস লিস্ট আছে, একটা হচ্ছে কাস্টমার প্রাইস লিস্ট, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটর প্রাইস লিস্ট। আপনি যখন প্রথম আপনার যে পরিচয়, অর্থাৎ আপনি যখন আইডিটা ওপেন করেন তখন আপনার পরিচয় থাকে ডিস্ট্রিবিউটর। আই মিন আপনি প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করার ক্ষমতা পেলেন কোথায়? হোল ওয়ার্ল্ডে, নট অনলি বাংলাদেশ। আপনি একটু ফিল করেন বিষয়টা, যে আপনি কোনো জায়গায় কোনো দেশে ইনভেস্টমেন্ট লাইসেন্স লাগবে না, ট্রেড লাইসেন্স করা লাগবে না, আপনি ওই দেশে যাওয়া লাগবে না, আপনি না গিয়ে আপনি একটা ডিস্ট্রিবিউটরশিপ নিছেন ফ্রি অফ কস্টে, তাও ফ্রি অফ কস্টে। এই জন্য আমাদের এখানে অনেকে ডিস্ট্রিবিউটরশিপটার ভ্যালুই কি বুঝতেছি না, কারণ এখানে ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার জন্য কোনো ভাইবা বোর্ড ফেস করা লাগে না, হায়ার এডুকেশন সার্টিফিকেট লাগে নাই, কোনো ধরনের উচ্চতর ডিগ্রির প্রয়োজন হয় নাই, ভাইবা বোর্ডও জয়েন করা লাগে নাই, অথচ আপনি এখানে ডিস্ট্রিবিউশন ফ্রি অফ কস্টে, এবং বড় ধরনের কোনো বিনিয়োগও নাই আপনার। তার মানে এখানে ফ্রি অফ কস্টে আপনি ডিস্ট্রিবিউটরশিপ নিয়েছেন, এবং এই কারণে আপনার প্রথম আইডেন্টি, অর্থাৎ আজকে যারা আমার শুনতেছেন নতুন ডিস্ট্রিবিউটর, অর্থাৎ আপনার প্রথম পরিচয় হচ্ছে ডিস্ট্রিবিউটর, মানে ডিস্ট্রিবিউশন করার ক্ষমতা আপনি পেয়ে গেলেন। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? যখন আপনি ডিস্ট্রিবিউটর হলেন, দেন তখন আপনি ডিপি প্রাইসে কিনবেন, মানে ডিলার প্রাইসে প্রোডাক্ট কিনবেন, আর এমআরপি প্রাইসে হচ্ছে প্রোডাক্টটা বিক্রি করবেন। কোম্পানিতে দুইটা প্রফিট, কোম্পানিতে আমরা যে বিজনেস করব এখানে দুইটা প্রফিট। এটা হচ্ছে আমি ডিএক্সএন সিস্টেমের কথা বলছি। একটা হচ্ছে 15 থেকে 25% আমরা রিটেল প্রফিট করতে পারি। রিটেল মানে হচ্ছে একটা জিনিস আমি 1,000 টাকার জিনিস ধরেন আমি 800 টাকা দিয়ে কিনলাম, 200 টাকা প্রফিট নগদ, এটা আমি করতে পারি। তার মানে 1 লক্ষ টাকার প্রোডাক্ট যদি আমি পারচেস করি, এটার যদি এমআরপি প্রাইসে সেল করি, তার মানে আমি এখানে 20 থেকে 25 হাজার টাকা নগদ লাভ করতে পারি। এটা হচ্ছে এমআরপি প্রফিট। সেকেন্ড হচ্ছে যে কোম্পানি
প্রমোশন, অর্থাৎ যেখান থেকে আপনাকে কোম্পানি যে প্রফিট করবে, আপনার থেকে যে প্রফিট করবে, ডিস্ট্রিবিউটর থেকে যে প্রফিট করবে, এবং এই প্রফিট মার্জিনের 6% থেকে 71% পর্যন্ত রিটার্ন দিবে। হ্যালো, শুনতে পাচ্ছি সবাই? কোম্পানি যাহা প্রফিট করবে, অর্থাৎ এসবি যে শব্দটা, যেটাকে বলে সেলস ভ্যালু, এই এসবি শব্দটা মানে হচ্ছে প্রফিট, কোন প্রোডাক্টে কত টাকা প্রফিট, এটা কিন্তু প্রাইস লিস্টে উল্লেখ আছে, বিকজ ইউ আর মাই বিজনেস পার্টনার, দ্যাটস ওয়াই কোম্পানি ক্লিন কাট। আপনি কোন প্রোডাক্টে কত টাকা লাভ করতেছে তারা কিন্তু একবারে ক্লিয়ারলি দেখা দিচ্ছে। তার মানে এই প্রফিট মার্জিনের 6% থেকে 71% পর্যন্ত আপনি রিটার্ন নিতে পারছেন। 6% টু 71, ক্যান ইউ ইমাজিন যে আমি যে প্রোডাক্ট ব্যবহার করব সেই প্রোডাক্টে 71% প্রফিট আমার ঘরে আসবে? একটু চিন্তা করেন না বিষয়টা। অথবা আমি যে একটা কাস্টমার নেটওয়ার্ক তৈরি করব, সেই নেটওয়ার্কের যা সেল হবে সেই প্রফিটটা, তার মানে এখানে আনলিমিটেড প্রফিট নিতে পারেন। এখন আসেন, তার মানে 1300 পয়েন্ট যদি হয়, বাংলা টাকা হিসাব করলে 4-5 হাজার টাকার প্রোডাক্ট কিনলে, 5-6 হাজার টাকার প্রোডাক্ট কিনলে 1300 পয়েন্ট হয়। এক একটা প্রোডাক্টে এক এক ধরনের পয়েন্ট থাকে, আপনি একসাথে প্রোডাক্ট নিতেও পারেন, খুচরা খুচরা নিতে পারেন, এগুলা বেসিক আলোচনা। তো 1300 পয়েন্ট হলে 6%, 3900 পয়েন্ট 9%, 13,000 12%, 26,000 15, 42,250, 18, 58,525, এভাবে 25 থেকে অর্থাৎ 37, 52, 67, এবার মানে এইভাবে করে আপনার পার্সেন্টেজটা বাড়বে। তার মানে 71% পর্যন্ত প্রফিট আপনি এখান থেকে নিতে পারেন। এটা হচ্ছে সিম্পল মার্কেটিং পলিসি। এখন আসেন, আপনি কি কোম্পানিতে এই মাসে শুরু করেছেন, এই মাসে আপনি কি 6% দিয়ে শুরু করবেন না 25% দিয়ে শুরু করবেন? এটা আপনার চয়েস, এটা আমার না। বিজনেস আপনার জন্য ওপেন করা, বিজনেস আপনার জন্য ওপেন করা। আপনি কি 6% দিয়ে শুরু করবেন না 25% দিয়ে শুরু করবেন, এটা আপনার চয়েস। সো 25% দিয়ে শুরু করলে এই মাসে 25% থেকে বোনাস পাবেন, আর 6% দিয়ে শুরু করলে 6% বোনাস পাবেন, দ্যাটস ইট। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে একবার পার্সেন্টেজটা উঠলে কেউ এখান থেকে নিচে নামবে না। মানে আমি একবার 71% পজিশনে যদি আসি, তাহলে সেটা কখনো 6% যাবে না, অথবা আমি 25% পজিশনে আসলে এটা 6% কখনো যাবে না, অর্থাৎ এটা কখনো ডিমোশন হবে না। আমি কথাটা বুঝতে পারছি আপনাদেরকে? ক্লিয়ার? তাহলে এই সিম্পল মেসেজগুলো আপনাদেরকে, এটা হচ্ছে মার্কেটিং সিস্টেম। এখন আসেন, মার্কেটিং সিস্টেম এইটা না বুঝার কারণে অনেকে কিন্তু এরকম হতাশ হয়। আমাদের এখানেই আছে অনেক লিডাররা, যে আমি প্রথম মাসে আমি নিজে পার্সোনালি 1300 পয়েন্ট কিনলাম, কোম্পানি ধরেন কথার কথা 2000 টাকা লাভ করলো, মানে আমি 6000 টাকার প্রোডাক্ট কিনলাম, কোম্পানি 2000 টাকা লাভ করলো। 2000 টাকা লাভের 6% কত? 120 টাকা। এখন মাস শেষে যখন আপনাকে 120 টাকা বোনাস দেওয়া হলো, তখন আপনার মন খারাপ। কেন মন খারাপ? 120 টাকা কবে এটা 1,20,000 টাকা হবে? আরে ভাই, 120 টাকা তো আসার কথাই। আপনি হিসাব বুঝেন, ব্যবসা মানে হচ্ছে ইমোশনাল নয়, এটা প্রফেশনাল। বিজনেস বুঝে করতে হবে, এই জন্য বিজনেস মানে হচ্ছে বুঝে নিস, একটা কথা আছে, বিজনেসের ভাষা হচ্ছে বুঝে নিতে হবে। অর্থাৎ 2000 টাকা যদি প্রফিট হয়, 6% কত? 120 টাকা। 2000 টাকা যদি প্রফিট হয়, 9% কত? 180 টাকা। 2000 টাকা প্রফিট হলে 12% কত? 240 টাকা। 2000 টাকা প্রফিট হলে 25% কত? 500 টাকা। 2000 টাকা প্রফিট হলে 71% কত? 1420 টাকা। একটা এক্সাম্পল জানার জন্য আমি এই কথাটা বললাম, সহজে বুঝার জন্য। তাহলে 6% থেকে 71% পর্যন্ত যদি আপনি নিতে চান, কখন নিবেন সেটা তো আপনার কাছে। নিবেন কখন সেটা আপনার কাছে। আমি জাস্ট আপনাকে রেডি করতেছি, আজকের আলোচনাটা হচ্ছে রেডি করা। তাহলে আপনি যখন ক্লিয়ার থাকবেন 6% 120 টাকা, আমি তো জানি 120 টাকা আসবে, আপনার মন খারাপ হবে না, কারণ এটা আপনি আগে থেকে জানেন। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে হোয়াই নিড ইনক্রিজ আওয়ার বোনাস লেভেল? বিকজ আপনি যত বেশি দ্রুত সময়ের মধ্যে পার্সেন্টেজে আসবেন, যত বেশি দ্রুত সময়ের মধ্যে পজিশনে আসবেন, তত বেশি আপনি এখান থেকে আউটপুট নিতে পারবেন। এখন আসেন থার্ড স্টেজ, যেটা বলছি পজিটিভ অ্যাটিটিউড। আপনি যখন ডিএক্সএন বিজনেস শুরু করবেন, চিন্তা করছেন আপনি নিজেকে একটু অন্য জায়গা থেকে, যেমন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, বন্ধু বান্ধবের সাথে যে বাজে আড্ডা দিতেন, এখন আড্ডাটা এখন কোথায় দিচ্ছেন? ডিএক্সএনে। এখন অনেকের কাছে চোখের মধ্যে লাগবে, আরে এই লোকেরা তো আগে পাইতাম, এখন আমার সাথে তো নাই, উনি তো এখন বাসার মধ্যে কি করে জানি, কোথায় কোথায় থাকে আমি জানি না, মানে টিটকেরি করবে আপনাকে। ও, ডিএক্সএন ও কি করে ফেলবে, এরকম বহুত দেখেছি, মানে আপনাকে এই ধরনের কিছু টিটকেরি কথা বলবে। এখন এই টিটকেরি কথাগুলা আপনি কিভাবে নেবেন? একটা হচ্ছে আপনি ওদের টিটকারি কথাগুলো শুনে হয়তো এখানে স্টপ হয়ে যাবেন, আরেকটা হচ্ছে এদেরকে দেখাই দেওয়ার জন্য আপনি কাজ করবেন। কোনটা করবেন? দুইটা জিনিস এখানে। কারো পকেটে পয়সা নাই, সে পয়সা নাই অজুহাত দিয়ে বসে রয়েছে। আবার একজনের ঠিক সেম, পয়সা নাই দেখে সে সিরিয়াস রিঅ্যাকশন, যে আমাকে পয়সা নাই কিন্তু ওই একটা পাইছি, কাজে লাগাও। আবার সেম, একজনের হাতে সময় নাই, সে সময়ে খুবই ক্রাইসিস, সত্যিকার অর্থে ক্রাইসিস, 17-18 ঘন্টা ডিউটি করে, সময়ই পাচ্ছে না, সে ফিল করতেছে।
সময় আমার খুব বেশি দরকার, এই জন্য আজকে এডিএক্সনে সময় দিতে হবে। আবার কেউ সময় নাই বলে অজুহাতে কিন্তু বসে রয়েছে। তার মানে আপনি সেম দুটা জিনিস থেকে, এটাকে বলছি অ্যাটিটিউড। পজিটিভ অ্যাটিটিউড যখন দেখবেন তখন জিনিসটা দেখবেন একটু ডিফারেন্ট, আর যখন নেগেটিভ দেখবেন তখন সেখানে দেখবেন সবই শূন্য, সাহারা মরুভূমি, অবাগাজের দিকে তাকায় সাগর শুকায়, আপনি সব দিকে দেখবেন সমস্যা জর্জরিত। আবার আপনি সেম জিনিস থেকে নতুন নতুন কিছু দেখতে পারেন। মনে রাখবেন পৃথিবীতে পৃথিবীতে যারা উইনার, যারা বিজয়ী, যারা ডিফারেন্ট কিছু করেছে, সবাই স্রোতের বিপরীতে আসছে। স্রোতের সবাই গা বাসাইছে, কারণ স্রোতে গা বাসাইতে কোনো ধরনের স্ট্রাগল লাগে না, কোনো শুধু তালি বাজাইলে হয়। আর আপনি যখন তালি পাওয়ার জন্য কাজ শুরু করবেন তখন আপনি উল্টা দিকে হাঁটা শুরু করছেন। মনে রাখবেন আপনার উল্টা পথটা অনেকের জন্য, অনেকের কাছে একটু কটূক্তি মনে হবে। এটাকেই বলছি অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড। আপনি যখন পজিটিভিটি দিয়ে শুরু করবেন তখন দেখবেন নতুন নতুন রাস্তা তৈরি হবে, নতুন নতুন রাস্তা তৈরি হবে। আমার পকেটে টাকা নেই তো আমার পকেটে টাকা নাই কি হয়েছে, মানুষের পকেটে কি টাকার অভাব আছে? আমার পকেটে আজকে নাই টাকা কি হয়েছে, ডিএক্সএন আইডি ওপেন করতে তো টাকা লাগে না রে ভাই। আপনি জাস্ট আইডিটা ওপেন করা মানে হচ্ছে হোল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড হওয়া। তার মানে এখানে আপনার ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাটিটিউড। তো এভরিথিং স্টার্টেড হিয়ার, এখান থেকে স্টার্ট হবে, এখান থেকে স্টার্ট হবে। তো সো তো সো এক্সট্রা দেখেন, আমি আরেকটু বিজনেস, আমরা যেহেতু এখানে বিজনেস করতেছি, বিজনেস অ্যাটিটিউড গুলো কেমন দেখেন। রিচ পিপল, পুয়ার পিপল দেখতে অবিকল একই রকম। আপনি দেখেন তো, যিনি মুকেশ আম্বানি, চেহারা কাঠিন দেখেন তো একটু নর্মালি আমাদের মানুষের মতোই। ওরও 2 পা 2 হাত, বেড়ে উঠা সেম, জন্মসূত্রে সেও 9 মাস বা 10 মাসে মায়ের গর্ভে ছিল, তার বেড়ে উঠা ছিল হামাগুড়ি দিয়ে, আমাদের যেরকম সেম। তার মানে তার ব্যাংক ব্যালেন্স এখন কোটি টাকা, মিলিয়ন টাকা, বিলিয়ন টাকা, বাট আরেকজন পুয়ারের কাছে নাই কেন? বিকজ হচ্ছে হার্ডওয়ার্ক দেখতে একই রকম। ওরে ভাই, এখানে যারা শুনতেছেন কথা শোনার চেষ্টা করেন, আপনি এবং পয়সাওয়ালার মাঝে আসলে কোনো পার্থক্য নাই, পার্থক্য হচ্ছে সফটওয়্যারে। অর্থাৎ হার্ডওয়ার্ক দেখতে একই রকম, কিন্তু সফটওয়্যারটাতে সমস্যা। সফটওয়্যার কি, রিচ পিপলের কমন ইথিক্স হচ্ছে যে ভাই আজকে যে সিস্টেম ডেভেলপ করতে হবে, কোনো কথা নাই, সিস্টেম ডেভেলপ করতে হবে। নগদ নারায়ণ তারা বিশ্বাস করে না। সিস্টেম মানে কি, যে সিস্টেম একবার ডেভেলপ করব কিন্তু এটা জীবন দশায় আর এটা ভাঙবে না। যেমন বাংলাদেশে আগিস গ্রুপের কথা চিন্তা করেন, তারা সিস্টেম দিছে, সিস্টেম ডেভেলপ করছে, কোম্পানি ডেভেলপ করছে, মানুষকে প্রোডাক্ট চালাইছে। কোম্পানি হয়তো ডেভেলপ করতে 5 বছর 7 বছর সময় লাগছে, বাট আজকে তারা বসে বসে খাচ্ছে। আজকে আপনি গ্রামীণ ফোনের কথা চিন্তা করেন না, গ্রামীণ ফোন 1996 সালে বাংলাদেশে আসছে। আপনি হিসাব করে দেখেন 2010 সাল পর্যন্ত তারা লসে ছিল। তারা ইনভেস্টমেন্ট করছে ওখানে, তারা এফোর্ট দিছে, এফোর্ট 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 এফোর্ট, টাকা টাকা ইনভেস্ট করছে ওখানে, সময় ইনভেস্ট করছে, ইঞ্জিনিয়ার নিয়োগ দিছে, অ্যাডভার্টাইজমেন্ট দিছে, মানুষকে ফ্রি কথা বলা শেখাইছে। তার মানে দেখেন একটু এফোর্ট দিছে, প্রচুর টাকা এফোর্ট দিছে, প্রসেস করছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় তারা হাত দিতে হয়েছে, টাইম, প্রচুর টাইম দিছে, মিনিমাম 10টা 12 বছর, 12 14 বছর। আজকে তাদের লং ভিশন কিন্তু সাকসেস। সাকসেস মানে কি, আজকে তারা কিন্তু বসে বসে একটা অ্যাডভার্টাইজমেন্ট টিভির পর্দায় দেখা যায় না গ্রামীণ ফোনের, বাট বাট তাদের ইনকাম প্রতি সেকেন্ডে সেকেন্ডে কোটি টাকা। এই ভিশনটা আমার থাকতে হবে ব্যবসায়ীদের। সেকেন্ড স্টেজ হচ্ছে এরকম এক্সাম্পল আমি অনেক দিতে পারবো। সেকেন্ড স্টেজ হচ্ছে ওরা সবসময়, যত পৃথিবীতে যত রিচ পার্সন আছে, এরা সবসময় এক দানে কোটি টাকা ইনকাম করবে এরকম চিন্তা জীবনও করে না। মানে একটা কাজ করবে, একদিনে কোটি টাকা ইনকাম করে ফেলবে। অর্থাৎ মাফিয়াদের মতো করে তারা ফিনজা করে না, জুয়ারিদের মতো চিন্তা করে না তারা। তারা চিন্তা করে পয়সা কামাবে, পয়সা, 1 পয়সা 2 পয়সা 5 পয়সা, এই পয়সাটা মাস শেষে গিয়ে কোটি টাকা। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, বুঝতেছেন বিষয়টা? এটা কি বলছি অ্যাটিটিউড। আপনাদের এখানে দেখবেন কিছু লোক আছে অস্থির পার্টি, অস্থির। আরে ভাই কেমনি কামাবো বলেন না, একদিনে সব জয়েন করাই ফেলবে, একদিনে সে সব বুঝে ফেলবে, একদিনে সব। আরে ভাই, আপনি যে 30 বছরে ভাত খাইছেন একটা রুম পরিমাণ, এটা কি একদিনে খাইছেন? কথাটা বুঝেন, খান নাই। তাইলে এখানে কেন? আপনি যে একটা সার্টিফিকেট নিছেন এসএসসি, কেন দরকার ছিল? কি কারণে 12 বছর ওয়েট করলেন? একদিনই তো নিয়ে নিতে পারতেন। প্রশ্ন হচ্ছে যে ভিশন, লং ভিশন থাকতে হবে। আর পুয়ার পিপলের কমন কাণ্ড চিত্র দেখেন, 1 সপ্তাহ কাজ করার পর, আমাদের এখানে অনেক লিডার আছে দেখবেন এরকম, 1 সপ্তাহ হয়ে গেছে এখনো তো কিছুই পাইলাম না, একটা লোকও জয়েন করলেন না, প্রোডাক্ট তো সেলই হয়নি, কেমনি হবে, কত একটা টাকা দেন না, কয় টাকা ইনকাম হবে, 1 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, মানে সে 3 মাস হয়ে গেছে, এটা তো হতাশ শেষ, ফার্স্টেশন। আর এখানে ওরা রিচ পিপলের দেখেন কাণ্ড কারখানা, 3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত নিরবিচ্ছিন্ন কাজ করে গেছে, কোনো টাকা এফোর্ডে আসে নাই, মানে রিটার্নই আসে নাই, বরং উল্টা পকেট থেকে দিছে, পকেট থেকে দিছে, পকেট থেকে রিটার্ন পরে। কিন্তু যখন রিটার্ন আসা শুরু হয়েছে,
তখন কিন্তু আর বন্ধ নাই। ডিএক্সএন বিজনেস তাই ভাই, আজকে যারা স্টার ডায়মন্ড কিংবা এখানে একটা মার্কেট ক্রিয়েট করছে, আপনি একটু খেয়াল করে দেখেন, 2 বছর সময় নিচ্ছে, 3 বছর সময় নিচ্ছে, ডেফিনেটলি 10,000, 15,000, 20,000 কাস্টমার ক্রিয়েট করছে। আজকে আলহামদুলিল্লাহ তাদের একটা পজিশন তৈরি হয়েছে, আজকে তাদের ইনকাম আপনি চাইলেও বন্ধ করতে পারবেন না। দিস ইজ সিস্টেম, সিস্টেম, সিস্টেম। এই সিস্টেম নিয়ে একমাত্র প্ল্যাটফর্ম ডিএক্সএন আমরা কথা বলতে পারছি। আপনার জব সেক্টরে কি আপনার মালিক কোনোদিন কথা বলছে যে এরে ভাই আজকে 10 বছর চাকরি করতেছে এই প্রতিষ্ঠানে, তোমার প্রতিষ্ঠান, তোমার বাড়ির অবস্থা কি, বাড়ির সবাই ভালো আছে কিনা, খাইয়া খাইয়া মরছে না না খাইয়া মরতেছে, জিজ্ঞেস করবে না, করতেছে না। অথচ আমরা আপনাকে পথ দেখাচ্ছি, সাহস দিচ্ছি, ট্রেনিং দিচ্ছি, প্ল্যাটফর্ম দিচ্ছি, তারপরেও সব গায়ে পড়ে লাগতেছে না, মানে গায়ে লাগতেছে না, সব গা ছাড়া ভাব। কেন রে ভাই এত উদাসীন কেন? বিকজ আমাদের ওই যে মাইন্ড, অ্যাটিটিউড, অ্যাটিটিউডটা আমাদের নষ্ট হয়ে গেছে। কারণ আমরা পুয়ারের থাকে, মানে আপনি যখন লোহার সাথে চুম্বক যখন ঘুষবেন তখন লোহাও কিন্তু চুম্বকে পরিণত হয়। আমরা ওই যে, অর্থাৎ এই এর মতো কথা বলতে পারছি না যে ওয়ারেন বাফেট বলেছিল যে তোমার থেকে যদি কেউ বেশি জানে, তোমার থেকে যদি কেউ সুন্দর করে কথা বলে, কেউ যদি বেশি ভালো জানে, তো তুমি তার সাথে চলাফেরা করো, কারণ টুডে অর টুমোরো তুমিও তার কাতারে চলে যেতে পারো। আমাদের আমাদের বন্ধুত্বগুলো এমন একটা স্টাইলে, যে সবসময় নেগেটিভ নেগেটিভ কথা বলে, যে সবসময় অন্যের খারাপ দেখলে, অন্যকে দেখলে খারাপ মন্তব্য করে, অন্যকে দেখলে আপনার ক্রিটিসাইজ করে, অন্যকে দেখলে অন্যকে নিয়ে এসে হাসি তামাশা করে, আমাদের এগুলাকে আমরা এনজয় করি। অথচ অথচ কোথায় যাচ্ছেন আপনি? নিজেকে একটু প্রশ্ন করেন তো। সো এই হচ্ছে আমাদের অ্যাটিটিউড, আমাদের এই জায়গাটাতে ভাঙতে হবে, এই জায়গাটাতে ভাঙতে হবে যে ভাই 3টা বছর ডিএক্সএন এর সাথে থাকবো, কোনো কথা নাই, টিকে থাকতে হবে। 3 বছর পর্যন্ত বুঝেন না বুঝেন, আইএলওর একটা কোর্স হচ্ছে ফেনী শহরে, আমার ছোট ভাই গেছিল আইএলও কনফারেন্সে, সে বলতেছে যে ভাই আপনি তো সবসময় বাসার মধ্যে ট্রেনিং এ বলেন 3টা বছর টিকে থাকতে, 3টা বছর টিকে থাকতে। আমাদের আইএলও ওইখানে ইনস্ট্রাক্টর উনিও বলতেছে বিজনেস শুরু করলে 3 বছর টিকে থাকতে হবে, কারণ অ্যানালাইসিস করতে 3 বছর সময় যাবে। তার মানে আমরা এখানে বিজনেস করছি ভাই। তো সো এটা, এখন আসেন আমি খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক দিতে চাই আপনাদের কাছে আজকে। ইউর রেজিস্ট্রেশন তো ফ্রি, আপনি তো ডিএক্সএন এর রেজিস্ট্রেশন ফ্রি করেছেন, 5 লাখ টাকা লাগলে এখানে কয়জন ব্যক্তি পারতেন? বুকে হাত দিয়ে বলেন। আপনার যদি এখানে মাস্টার ডিগ্রি সার্টিফিকেট লাগতো কয়জন ব্যক্তি আসতে পারতেন? আপনার যদি আজকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট লাগতো কয়জন ব্যক্তি আসতে পারতেন? পারতেন না। দেখেন, ডিএক্সএন সিস্টেম না, প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা প্রফেশনে, আপনি প্রত্যেকটা প্রফেশনে আপনাকে জিজ্ঞেস করবে আপনি প্রফেশন ওয়াইজ আপনি কোয়ালিফাইড কিনা, আপনি ল প্রফেশন গেলে লতে কোয়ালিফাইড কিনা, আপনি সিএ সিএ ফার্মে যেতে হলে সিএ কোয়ালিফাইড কিনা, প্রত্যেকটা প্রফেশনে ইন্ডিভিজুয়াল কোয়ালিফিকেশন আপনাকে খুঁজবে, জাজ করবে। বাট ডিএক্সএন আপনি কোন কোয়ালিফিকেশন নিয়ে আসছেন? কিচ্ছু না, নাথিং। আপনি শুধু একটা কোয়ালিফিকেশন নিয়ে আসছেন, ভাই তোমার ডিএক্সএন এ পয়সা দরকার আছে কিনা, তোমার স্বাস্থ্য দরকার আছে কিনা, এই দুটো কোয়ালিফিকেশন নিয়ে আপনি ডিএক্সএন শুরু করতে পারছেন। দিস ইজ আওয়ার পাওয়ার। তাহলে দেখেন এখানে আমি দুটো কোশ্চেন করছি, যে রেজিস্ট্রেশন করছেন আজকে তো অনেকে, ধরেন 500 লোক রেজিস্ট্রেশন করছেন আমার কথার মতো শুনলাম, এই 500 লোকের মধ্যে একটা শ্রেণীর মানুষ আছে সে ডিএক্সএন ব্যবসা বিল্ড করতে চায় না। যিনি চায় না উনি শুধু প্রোডাক্ট ইউজ করবে, না করলেও নাই, ওনার সাথে আমার কোনো কথা নাই। আজকের কথাটা হচ্ছে, যিনি ব্যবসাটা বিল্ড করতে চায়, যিনি সত্যিকার অর্থে কিছু করতে চায় জীবনে, আগামী 2 বছরের মধ্যে কিছু ঘটনা ঘটাইতে চায়, এই ধরনের লোকদের জন্য আজকে আলোচনাটা। তাহলে আই ওয়ান্ট টু বিল্ড দ্য ডিএক্সএন বিজনেস, আমি ব্যবসাটা বিল্ড করতে চাই, আমি আই দিয়ে কথাটা বলছি, আমি, আপনি আপনার জায়গায়, আমি আমার জায়গায়, আমি ব্যবসাটা বিল্ড করতে চাই। তাইলে কি হবে, আজকে থেকে কমিটমেন্ট, ফেক ওয়ার্ক করা যাবে না। ফেক ওয়ার্ক, ফেক ওয়ার্ক মিন্স হচ্ছে আপনি ট্রেনিং এর মধ্যে ঢুকবেন আর বের হবেন, ঢুকবেন আর বের হবেন। ট্রেনিং করতে বললে, ট্রেনিং করতে বললে একদিন করবেন, 6 দিনের খবর নাই। বিকজ কেন রে ভাই? প্রয়োজন তো আপনার, প্রয়োজন তো আপনার, আমার থেকে প্রয়োজন বেশি আপনার। তাহলে আপনাকে কেন আমাকে বলতে হবে ফেক ওয়ার্ক করছেন আপনি? আপনাকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে বললে আপনার লজ্জা লাগে কেন রে ভাই? কেন রে ভাই লজ্জা লাগে? কিছু মানুষ উল্টাপাল্টা বলবে এই জন্য? ওই মানুষগুলো দুপুরবেলা খেতে দিছিল আপনাকে? প্রশ্ন করেন নিজেকে। ফেক ওয়ার্ক, আপনি ফেক ওয়ার্ক করছেন। আপনাকে যখন প্রোডাক্ট কিনতে বলা হচ্ছে, প্রোডাক্ট ইউজ করতে বলা হচ্ছে, আপনার পকেটে টাকা থাকতেছে না, অথচ ঠিকই দিব্যি দিব্যি বন্ধুদের সাথে সিনেমা হলে যেতে পারছেন। কেন রে ভাই? ফেক ওয়ার্ক। অথচ নাকি আপনি সিরিয়াস, আপনি নাকি খুবই সিরিয়াস। ওরে ভাই, আপনি যদি সিরিয়াস হয়ে থাকেন তাইলে ফেক ওয়ার্ক করছেন কেন? প্রশ্ন। এই ধরনের লোকগুলা গত 3 বছর, 4 বছর, 5 বছর কেটে যাবে, দেখবেন যে একই রকম জায়গায় বসে আছে। কিছুদিন পরে দোষারোপ করবে। কি দোষারোপ করবে জানেন? আমার অফলাইন ভালো না, কোম্পানি ভালো না, চলে না, সিস্টেম ঠিক না। প্রশ্ন হচ্ছে, পৃথিবীটা হচ্ছে ক্লেম এবং ব্লেম। দুইটা গাড়ি যখন মুখোমুখি সংঘর্ষ হয় না, তখন দুইজন ড্রাইভারকে ডেকে নিয়ে জিজ্ঞেস করা হইলে কার দোষ, দেখবেন ওর দোষ দিবে, সে তার দোষ দিবে, কেউ তার নিজের ঘাড়ে দোষ কাঁধে নিবে না।
সো ফেক ওয়ার্ক বন্ধ করেন, রিয়েল ওয়ার্ক করেন। রিয়েল ওয়ার্ক কিভাবে করবেন চলেন আমি গাইডলাইন দিচ্ছি। যদি রিয়েল ওয়ার্ক করতে হয় তাহলে প্রথম কথা হচ্ছে যে ফার্স্ট টাইম হচ্ছে ডেভেলপিং। আপনার প্রথম কাজ হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে মিনিমাম 1 মাস ট্রেনিং করা, 1 মাস টানা ট্রেনিং করা। প্রতিদিন ট্রেনিং হচ্ছে, প্রতিদিন ট্রেনিং করা। প্রতিদিন ট্রেনিং করা মানে হচ্ছে প্রতিদিন খাবার যেরকম খান, প্রতিদিন ট্রেনিং হচ্ছে আপনাকে ডেভেলপ করবে। আমরা অনেকে বলি আরে ডিএক্সএন এটা তো বুঝি। মনে রাখবেন এই ধরনের লোক যারা কথা বলে সব বুঝি, আমি বুঝবো যে এই লোকটা যখন ডিএক্সএন সিস্টেম বুঝি বলবেন, মনে রাখতে হবে ডিএক্সএন থেকে 50 লাখ টাকা ইনকাম করেন। যদি 50 লাখ টাকা ইনকাম না করেন তাহলে ডিএক্সএন বুঝেন না। আমি নিজেও তো ট্রেনিং এ ভাই, আমি নিজেও বোঝার চেষ্টা করতেছি, 3.5 বছর হয়ে গেছে। ফাতিমি গানি যিনি, উনি বলতেছে আমি এখনো কনসালটেন্টের কাছে যাই, $2,000 $5,000 ফি দিই, আমিও শেখার চেষ্টা করতেছি ডিরেক্ট সেলিং। যিনি ক্রাউন অ্যাম্বাসেডর অলমোস্ট $1 লাখ ইনকাম করছে, উনি বলতেছে আমি এখনো কনসালটেন্সি দিচ্ছি। তাহলে আপনি কিভাবে বলতেছেন যে আপনি সবকিছু বুঝে গেছেন? সো ফানি। সো ফার্স্ট টাইম কথা হচ্ছে ডেভেলপমেন্ট। ফার্স্ট টাইম ডেভেলপমেন্ট। আপনার নিজেকে লাগতে হবে। আপনার ভিতরে আলো থাকলে আপনি আরেকজনকে আলো ছড়াইতে পারবেন, মাস্ট বি। তো সো আলো নিজের ভিতরে আগে ডেভেলপ করতে হবে। তো আমি যে কথাটা বলতেছি, এই এখন ডেভেলপমেন্টের কথা বলছি। ফোন কিনতে গেলে আপনি আপডেটটা খুঁজেন, জামা কাপড় কিনতে গেলে আপডেটটা খুঁজেন, সব জায়গায় আপনি আপডেট খুঁজতেছেন, নিজেকে কেন আপডেট করতেছেন না? আবার অনেকে বলে ডিরেক্ট সেলিং, ওহো এটা তো আমি বুঝি, এটা আমি সবকিছু বুঝে শুনে খেয়ে ফেলে দিছি। বুঝছেন, উনি সব কিছু করে ফেলে দিছে। মজার ব্যাপার কি জানেন, যে মোবাইল ফোন সেটটা 2010 সালে ছিল, মনে আছে নোকিয়া 3310 একটা মোবাইল ফোন, সে মোবাইল ফোনটা আপনাকে যদি এখন কেউ বিনা পয়সা দেয় তাও তো আপনি পকেটে নিবেন না। কেন নিবেন না? কারণ এটা চলতেছে, এটাতে কথা বলা যায়, তাও নিবেন না কেন? কারণ এটা আপডেট না, এটা ব্যাকডেট। আপনি ঠিক সেম, আপনার মস্তিষ্ক যদি ব্যাকডেট হয় মানুষ আপনাকে নিবে না। সো সব সময় ফার্স্ট টাইম 10% ডেভেলপমেন্ট অলওয়েজ। 90% হচ্ছে শেয়ারিং। এই যে আমি আজকে কোম্পানির ব্যানারে কথা বলতেছি ফ্রি অফ কস্ট, আপনারা আমাকে পয়সা দিচ্ছেন না, আমি আমারটা করে নিচ্ছি, বাট আমি আপনাদেরকে সার্ভিস দিচ্ছি কেন? এটা আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটা আমার দায়িত্ব মনে করছি। আমি প্যাসিভ ইনকামে আছি, তাই বিধায় আমি কিছু লোককে প্যাসিভ ইনকাম করার স্বপ্ন দেখাচ্ছি, দ্যাটস ইট। তাহলে 90% শেয়ারিং, ইনফরমেশন শেয়ারিং। দেখেন এখানে 70%, এই যে 70% ইনফরমেশন শেয়ারিং দিবেন টিমে, আর 20% সময় রাখবেন আপনি নেটওয়ার্কে, পার্সোনাল নেটওয়ার্ক। আমরা যারা সিনিয়র লিডার আছি এখানে মোটামুটি তাদের যাদের টিম আছে, মনে রাখবেন এই জায়গাটা আপনি বঞ্চিত হচ্ছেন। 20% টিম ওয়ার্ক করতে হবে আপনাকে, এটা সবসময় আপনার পকেটে বাজার থাকবে। আর 70% হচ্ছে টিম ওয়ার্ক, মানে এখানে আপনি টিম ওয়ার্ক করবেন। 20% হচ্ছে পার্সোনাল ওয়ার্ক। পার্সোনাল মানে হচ্ছে নিজের স্পন্সরিং, নিউ স্পন্সরিং। স্পন্সরিং বন্ধ করা যাবে না, স্পন্সরিং অলওয়েজ থাকবে। আমার প্রতি মাসে স্পন্সরিং থাকে, প্রতি মাসে এটা থাকবে, এটা করতে হবে আমাকে। তো সো এই 20% স্পন্সরিং আপনার রাখতে হবে, এবং 70% হচ্ছে ইনফরমেশন শেয়ারিং, আপনার টিম ওয়ার্ক। যেমন আমি এখানে কথা বলছি, আপনি জুমে বিভিন্ন প্রোগ্রামে কথা বলতে পারেন, আপনি প্রত্যেকটা টিমে আলাদা আলাদা কথা বলতে পারেন। তারপরে রিয়েল ওয়ার্ক যদি করতে চান, রিয়েল ওয়ার্কের টাইম ম্যানেজমেন্ট এখানে আমি দিয়ে দিলাম, টাইম ম্যানেজমেন্ট ছকটা দিয়ে দিলাম আমি আপনাকে। তো টাইম ম্যানেজমেন্ট ছকটা আমি ওখানে দিয়ে দিছি আপনাকে। এখন আসেন এই অ্যাক্টিভিটিটা যদি আপনি করেন, দিস ইজ কল ইউর প্যাসিভ ইনকাম ফ্রম অ্যাক্টিভিটি। অর্থাৎ আপনি যদি ডিএক্সএন এ প্যাসিভ ইনকাম করতে চান, এটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটি। আমি আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারছি কিছুটা হলেও। এখন আসেন, এখন আমি কিন্তু অ্যাটিটিউড পার্টটা থেকে চলে গেছি, আমি এখন আসছি কি ওয়ার্কিং প্ল্যান। আপনি ফার্স্ট টাইম কাজে নামে পড়ার আগে কিন্তু আপনি নিজেকে রেডি করছেন, কোম্পানি সম্পর্কে ডিটেল ইনফরমেশন দিয়েছেন, কোম্পানি মালয়েশিয়ান এভরিথিং ইনফরমেশন নিয়েছেন। সেকেন্ড হচ্ছে কোম্পানি মার্কেটিং পলিসি নিয়ে আপনি ধারণা নিয়েছেন। থার্ড স্টেজে আপনার মানসিকতা কেমন থাকবে, মানুষ বহুত কথা বলবে, আপনি কিভাবে এটাকে নেগোশিয়েট করবেন, কিভাবে আপনি এটাকে ওভারকাম করবেন, সেটা নিয়ে আমি আপনাকে কিছুটা কথা ধারণা দেওয়ার চেষ্টা করছি। এবং বিজনেস করতে গেলে মিনিমাম 3 বছর বাজেট করা লাগে, সেটা আমি আপনাকে ক্লিয়ার করছি। এখন আসেন কিভাবে স্টার্ট করবেন, কিওয়ার্ড স্টার্টিং পয়েন্টটা কি? ইউজ দ্য প্রোডাক্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই বিজনেসটার বলা হচ্ছে সেল করতে, একটা কথাও সেলিং নিয়ে কথা বলা হচ্ছে না, সেলিং নিয়ে কোনো কথা বলা হচ্ছে না। আপনি যখন ইউজ করবেন, এখানে আপনার সবচেয়ে ইউজিং এর মাধ্যমে সবচেয়ে সেরা ট্রেনিং হবে, ইউজের মাধ্যমে সবচেয়ে সেরা এক্সাম্পল হবেন, আপনি সবচেয়ে সেরা এক্সাম্পল ক্রিয়েট করতে পারবেন, ইউজের মাধ্যমে আপনি প্রোডাক্টের বেনিফিট আপনার কাছে ক্লিয়ার হবে।
তো ফার্স্ট টাইম হচ্ছে ইউজ 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 ইউজ, বিকজ এটা হচ্ছে এক্সাম্পল। বিজনেসটা হচ্ছে আমরা ইউজ করার মাধ্যমে শুরু করব। তার মানে আজকে যারা আমার কথা শুনতেছেন, আপনার প্রথম কাজ হচ্ছে বিজনেসটাতে প্রোডাক্ট ইউজিং, এটা করতে হবে, কোনো কথা নাই। এখন আসেন ভাই, ইউজের কথা বললে, প্রোডাক্ট কিনতে গেলে প্রথম যে কথাটা আসে সেটা তো ভাই টাকা তো নাই। আমি আপনাকে বলি, সত্যিকার অর্থে ডিএক্সএন থেকে যদি কিছু করতে চান, আগামী দিনে লাইফে যদি কিছু করতে চান, এই একটা টুথপেস্ট, একটা সাবানের মধ্যে যদি আপনার স্বপ্ন দেখতে পারেন। অনেকে বলে সাবান টুথপেস্ট এটা দিয়ে বিজনেস। ওরে ভাই, বাজারে সেন্সুডেন্ট কি ব্যবসা করছে না 1000 কোটি টাকার? একটা লাক্স সাবান কি ব্যবসা করছে না 1000 কোটি টাকার? ওয়াই নট ইউ? ওয়াই নট ইউ? আপনি শুধু একটা ক্যালকুলেশন বসেন যে 10,000 কাস্টমার যদি ক্রিয়েট করি আগামী 5 বছরে আমার সিস্টেমে, একটা সাবানের দাম 300 টাকা, একটা টুথপেস্টের দাম যদি 475 টাকা হয়, ইন্টু গুণন দেন, প্রায় 1 কোটি টাকার কাছাকাছি প্রোডাক্ট সেল হয়। এটার যদি 1/3 বোনাস হয়, তাহলে আপনি যদি 5% বোনাসও নেন, কত টাকা নিতে পারেন? একটা অ্যাজাম্পশন দেন, একটা ক্লিয়ারনেস দেন। এগুলা শুধুমাত্র মুখে আসছে এই জন্য বলে দিছেন, বিষয়টা এরকম নয়, একটু যাচাই বাছাই করে বলেন। তো ফার্স্ট টাইম ইউজ 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 ইউজ। সেকেন্ড টাইম হচ্ছে শেয়ারিং। কি শেয়ার করবেন? আমরা অনেকে এরকম শেয়ারিং করি, আসেন ভাই ডিএক্সএন এ জয়েন করেন, ডিএক্সএন এ জয়েন করেন। ডিএক্সএন কি জয়েন করার কোম্পানি নাকি? ডিএক্সএন আপনাকে বলছে যে কফি শেয়ার করেন, কফি খাচ্ছেন। আজকে থেকে আমি মনে করি যারা বিজনেস করতে চাচ্ছেন, প্রত্যেকটা ফ্যামিলিতে চা, চা মানে চার উপকরণ যেটা, চা পাতা, দুধ, চিনি বন্ধ করে দেন কেনা, ডিএক্সএন কফি ইউজ করা শুরু করেন। গেস্ট আসলে কফি দেন, গেস্ট আসলে কফির প্যাকেটটা সহ ওনাকে দেন। বিজনেস শেয়ারিং এখানে। কফি সাচেস আপনি নিবেন, উনি নিবে, গরম পানি নিয়ে আসবেন, দুইজনে বানাবেন, খাবেন। দিস ইজ শেয়ারিং। এটা করতে বলছে আপনাকে, ইটস নট এ সেল। যখন কফি খাবেন, কফি খাওয়ার টেস্টই বলে দিবে এই প্রোডাক্ট সম্পর্কে আমি জানতে চাই, এটা কেমন কফি, এটা তো একটু ডিফারেন্ট মনে হচ্ছে। এই কথাটা জিজ্ঞেস করলে তো আপনার বলা শুরু হয়ে গেছে। দিস ইজ শেয়ারিং। এটাই বলতেছে শেয়ারিং করার জন্য। এবং ফাইনালি হচ্ছে নেটওয়ার্ক বিল্ড। এই যে দেখেন আজকে ট্রেনিং করতেছি, আমরা অনেকেই নিজেকে ট্রেনিং এ না রেখে অ্যাসোসিয়েটদেরকে বা বিজনেস পার্টনারদেরকে অনেক বেশি এনকারেজ করছে ট্রেনিং এর জন্য। সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় ভুল করতেছে আপনি এই জায়গাটাতে। সর্বপ্রথম নিজেকে ট্রেন আপ করতে হবে, বিকজ আপনার ভিতরে আলো থাকলে আপনি যে কোনো সময় এটা ছড়াইতে পারবেন। আপনার ভিতরে আলোটা ইজ ইম্পর্টেন্ট। আমি সবসময় প্রায়োরিটি দিই আমি কি শিখলাম। আমি যেটা শিখলাম সেটা আমি 1000 মানুষকে শেখাইলেও শেষ হবে না। তো সো বিল্ড, এই তিনটা স্টেপ হচ্ছে বিজনেসটা শুরু হবে। তার মানে এখন আসেন এই তিনটা স্টেপকে আমি খণ্ডন করে কথা বলছি। ইউজ করলে কি হবে, আপনি ইফেক্টিভ, এই প্রোডাক্টটার সম্পর্কে আপনি জানা হবে, যত ট্রেনিং এ যা বলছে তার থেকে বেশি জানা হবে। এবং আপনি আবিষ্কার করতে পারবেন এটার মধ্যে ইনোভেশন কি আছে, এটার মধ্যে নতুনত্ব কি আছে, নতুন আইডিয়া কি আছে, এটা কেন একটু আলাদা, এটা কেন ইউনিক, কেন এটা আমি ব্যবহার করব। এবং এটার এক্সপিরিয়েন্স হবে, এটার বেনিফিট এক্সপিরিয়েন্স, এটা আপনি শেয়ার করবেন কাস্টমারকে। দ্যাটস ইট। ইউজ করলে এই তিনটা পয়েন্ট পাবেন। সেকেন্ড স্টেজ হচ্ছে ইউজের পাশাপাশি আপনার নিজের কাছে একটা সিড স্টক রাখতে পারেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, ইট ইজ ইম্পর্টেন্ট, 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 ভেরি ইম্পর্টেন্ট। কেন বলছি ইম্পর্টেন্ট? আপনি মোবাইলের দোকানে যখন একটা লোড করতে যান, লোড মাত্র 5 টাকা 10 টাকা লোড করতে যান বা 100 টাকা লোড করতে যান, দোকানদার যদি আপনাকে 10 মিনিট ওয়েট করায়, আপনার কাছে কেমন লাগবে? খুব খারাপ লাগবে, রাইট? তাহলে আপনি যে কাস্টমারকে প্রোডাক্টের কথা বলতেছেন, টুথপেস্ট খুবই ভালো, সাবান খুবই ভালো, উনি বললো যে তাহলে আমাকে একটা দাও। তো আপনি বললেন যে 1 সপ্তাহ পরে নিন। ও 1 সপ্তাহ কি দাঁত মাজা ছাড়া বন্ধ করে রাখবে নাকি? সে নিশ্চয়ই কোনো না কোনো ব্র্যান্ডের কুত্তে কিনে ফেলবে। তার মানে আপনার কাছে যদি এটা খারাপ লেগে থাকে, তাহলে ওই কাস্টমারের কাছেও খারাপ লাগবে, আপনার কাছ থেকে সার্ভিস নিবে না। সো ফার্স্ট, তার মানে কাস্টমারকে যদি সার্ভিস ফার্স্ট দিতে হয়, এই মধ্যে সিড স্টক রাখতে হবে মিনিমাম অন্তত 20-25 হাজার, 30,000, 40,000 টাকার। বিশেষ করে প্রবাসে যারা আছেন, আমি আপনাকে বলবো যে অন্তত 1 মাসের স্যালারির অর্ধেক টাকা হইলে সিড স্টকে রাখেন। কথা বলবেন ইনস্ট্যান্ট দিয়ে দিবেন, কথা বলবেন ইনস্ট্যান্ট দিয়ে দিবেন। গাড়ি ড্রাইভিং করে থাকলে গাড়িতে রাখবেন প্রোডাক্ট। আপনি যদি কোনো জায়গায় ফ্যাক্টরিতে জব করে থাকেন, চেষ্টা করবেন একটা ব্যাগে ক্যারি করার জন্য। আপনি চেষ্টা করবেন আপনার সুবিধা মতো করে আপনি এটাকে স্টক রাখার জন্য, সোজা কথা। আর যারা বাসা বাড়িতে আছেন, হাউস ওয়াইফ, তাদের জন্য এরকম একটা ডিসপ্লে কর্নার ডেফিনেটলি আমি আপনাকে বলছি, ভাবির সাথে চা খাবেন, কফি খাবেন, আড্ডা দিবেন, এই প্রোডাক্টগুলো শো হবে। লাইভ করবেন বাসা থেকে, কফি খাবেন, লাইভ করবেন বাসা থেকে, ডেফিনেটলি এটা নতুন কিছু হবে। মনে রাখবেন, বিজনেস শুরুই হবে না যদি সেল না হয়। আর সেলটা শুরু করতে হবে নিজে থেকে। আগে ফার্স্ট টাইম নিজে একজন কাস্টমার হতে হবে, গুড কাস্টমার, দেন ইউ সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি কাস্টমার ক্রিয়েট করবেন। দিস ইজ আওয়ার পলিসি। এখন আসেন, এখন মার্কেট কিভাবে ক্রিয়েট করবেন?
আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনার মার্কেট ক্রিয়েট করার জন্য সবচেয়ে বড় আয়োজন হচ্ছে এগুলা: ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমো, জুম। কেন বলছি? মনোযোগ দিয়ে শুনেন। ফেসবুকে আপনি একটা ছবি ছাড়ছেন লাইক কমেন্টের জন্য, বাট এই জিনিসটাকে আপনি চেষ্টা করলে, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করলে, আপনি এটাকে সবচেয়ে সেরা বিজনেস হিসাবে কাটাতে পারেন। বিকজ একটা ফেসবুক অ্যাকাউন্টের সাথে মিনিমাম 5000 পিপলের সাথে কানেক্টেড। এই 5000 পিপলের সাথে আপনি একটা পোস্ট কিন্তু পৌঁছে দিতে পারে। তাহলে এই সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা আপনি বোঝার চেষ্টা করেন। একটা টিভিতে যদি বিজ্ঞাপন দিতে যান একটা প্রোডাক্ট সম্পর্কে, তাহলে আপনাকে কি করতে হবে? প্রতি সেকেন্ডের পয়সা গুনতে হবে। বাট বাট ফেসবুক তো আপনি ইউজ করছেন, প্রত্যেকটা মানুষ ফেসবুক ইউজ করছে, আপনি সেটাকে অস্ত্র হিসেবে, মিডিয়া হিসেবে ব্যবহার করেন। দিস ইজ সিস্টেম। এবং তাহলে এতক্ষণ কি আসছেন? আমি কিন্তু 4টা পার্ট শেষ করছি। ফার্স্ট পার্ট হচ্ছে কোম্পানি সিস্টেম, কোম্পানি। সেকেন্ড পার্ট হচ্ছে সিস্টেম। থার্ড হচ্ছে আপনার অ্যাটিটিউড কেমন হবে। ফোর্থ হচ্ছে ওয়ার্কিং প্ল্যান। এখন আমি অ্যাকশন প্ল্যান নিয়ে কথা বলছি। অ্যাকশন প্ল্যান, ওয়ার্কিং প্ল্যান রেডি করছেন, এখন অ্যাকশন প্ল্যান কি হবে? চলেন মার্চের একটা গোল সেটিং আপনাদেরকে নিয়ে কথা বলি, যে শর্ট টাইম একটা গোল। প্রথম কথা হচ্ছে, আপনারা যারা নতুন, যেহেতু নতুন ডিস্ট্রিবিউটরকে নিয়ে কথা বলতেছি, আপনার টার্গেট হবে যে আপনি 6% দিয়ে শুরু করবেন ব্যবসাটা, না 25% দিয়ে শুরু করবেন, এটা হচ্ছে আপনার চয়েস। বিকজ মার্কেটে আপনার মাধ্যমে কোম্পানি 1000 টাকাও যদি প্রফিট করে বা 100 টাকাও যদি প্রফিট করে, তার 6% 6 টাকা, 25% 25 টাকা। আপনি কত টাকা প্রফিট নেবেন? জাস্ট ইউ থিঙ্কিং। এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আমার মনে হয় যে ব্যবসাটা আরেকটু আগে গেল। আপনি আপনার গোল সেটিং করেন। কেমন গোল সেটিং করেন? দেখেন, ফোকাস করেন মার্কেটিং প্ল্যান। কারণ পয়সাটা আসবে মার্কেটিং প্ল্যান থেকে। পয়সা আমিও দিব না, এখানে যারা আছেন কেউই দিবে না। পয়সা কোম্পানি দিবে। কোম্পানি কিভাবে দিবে? মার্কেটিং প্ল্যানকে দিবে। মার্কেটিং প্ল্যান অনুযায়ী কাজটাকে ভাগ করে ফেলেন। যেমন এখানে 100 পয়েন্ট, 4500 পয়েন্ট, এটা হচ্ছে গালফের জন্য। আপনি 4500 পয়েন্ট কবে নাগাদ করতে পারেন, কিভাবে করতে পারেন, এটা একটা অ্যাজাম্পশন, একটা ক্লিয়ারনেস। আপনি একটা হিসাব কিতাবে বসেন। বা বাংলাদেশে যদি হয় 1300 থেকে 1358,500 পয়েন্ট, কবে করবেন, কবে নাগাদ করবেন, এটার একটা অ্যাজাম্পশন ক্লিয়ার নেন আপনি। সিঙ্গাপুর হলে এতটুকু। তার মানে স্টার এজেন্ট হতে সর্বোচ্চ 60 দিনের বেশি সময় নিলে আপনি ফেক ওয়ার্ক করতেছেন। 60 দিনের বেশি সময় নেওয়া যাবে না। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, শুনতে পাচ্ছেন? 60 দিনের বেশি সময় নিবেন না। কেন নিবেন না আমি আপনাকে বলি। একটা কোম্পানিতে সেলস ম্যানেজার হিসেবে কাজ করলে মিনিমাম 5 লাখ 10 লাখ টাকা টার্গেট নিয়ে আপনাকে কাজ করতে হবে 15-20 হাজার টাকা স্যালারির জন্য। আর ডিএক্সএন আপনার আজীবনের কেরিয়ার। সেখানে আপনি 1 থেকে 1,80,000 বা 2 লাখ টাকার প্রোডাক্ট আপনি টিম ওয়ার্ক করে সেল করবেন, বা টিমের মধ্যে সবাই পারচেস করবে, ইউজ করবে, সেটুকু সেল করতে যদি আপনি 2 বছর সময় লাগাই দেন, আসলে কি আপনি রিয়েল ওয়ার্ক করতেছেন? প্রশ্ন। যদি না, তাহলে সিরিয়াসলি, যেটা 2 মাসে হওয়া সম্ভব সেটা কেন 2 বছরে হবে? আজকে থেকে মাথায় নেমে পড়েন। পসিবল, পসিবল। আজকে থেকে নতুন হিসাবে আপনি আজকে থেকে 1 মাস বা 2 মাসের মধ্যে একটা গোল সেট করেন, এনি হাউ আমাকে এটা করতে হবে, বাস, দ্যাটস ইট। এবং স্টার রুবি, যারা স্টার এজেন্ট আছেন তারা স্টার রুবি প্ল্যান করেন, আগামী 3 মাসের মধ্যে স্টার এজেন্ট হবেন, স্টার রুবি হবেন। এবং স্টার ডায়মন্ড আলটিমেটলি এখানে 8 মাসের একটা প্ল্যান দেওয়া হয়েছে স্টার ডায়মন্ড। আমি স্টার ডায়মন্ড হয়েছি তখন আমাকে কোনো কর্ম পরিকল্পনা আমরা অনলাইন পাইনি। আমি 11 মাসে হয়েছি, আমার টিমে স্টার এজেন্ট হয়েছে 9 মাসে। এখন নতুন স্টার এজেন্ট বের হচ্ছে 7 মাসে, 6 মাসে। তার মানে আপনি কেন নয়? একটা স্টার ডায়মন্ড বের হলে মিনিমাম তার বোনাস লেভেল 50 থেকে 1 লাখ টাকার উপরে চলে যায়। তাহলে কেন নয় আপনি? কেন নয় মাই ডিয়ার ফ্রেন্ডস? বিকজ হচ্ছে আপনি ক্যালকুলেশন করতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না কি করবেন। তারিখ নির্ধারণ করে লিখে ফেলেন। এটা কি করবে জানেন? এটা আপনাকে এক ধরনের ডিস্টার্ব করবে। প্রতিনিয়ত ঘুমাতে গেলে ডিস্টার্ব করবে, বসতে গেলে ডিস্টার্ব করবে, খেতে গেলে ডিস্টার্ব করবে তারিখ নির্ধারণ করলে। এরপরে দেখেন, কিছু পণ্য নির্বাচন করতে পারেন যে প্রোডাক্টগুলোতে বেশি পয়েন্ট আছে। যেমন মডেলিস্টের প্রোডাক্টের কোনো শর্ট নাই। স্পারুলিনা পাউডার, মাশরুম পাউডার, স্পারুলিনা পাউডার, মাইক্রোবেজি, যে প্রোডাক্টগুলোতে বেশি পয়েন্ট আছে এই প্রোডাক্টগুলো আপনি ইউজ করা শুরু করেন, দেন এগুলো শেয়ার করা শুরু করেন, দেন ইফেক্টিভ হবে বেশি। পিবির বরকত আসবে বেশি, আপনি দ্রুত পজিশনে আসবেন বেশি। এবং কিছু লোক আছে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, এই লোকগুলোকে আপনি বেশি করে আপনার টিমে ফলো আপ দেন, এদেরকে নিয়ে ড্রাইভ দেন। যে লোকগুলো হাঁটতে চাচ্ছেন আসলে তাকে আপনি মাথায় করে বেশি দূর নিতে পারবেন না। এখন আসেন ট্রি, কিভাবে ট্রি সাজাবেন? আমি বলতে চাচ্ছি ডিএক্সএন বিজনেস হচ্ছে আপনি আনলিমিটেড স্পন্সর করতে পারেন, স্পন্সর আপনি আনলিমিটেড করতে পারেন। তার মানে এই জন্য আপনি মিনিমাম অন্তত স্টার ডায়মন্ড পজিশন আসার জন্য 6টা ব্যক্তিকে চুজ করতে হবে আপনার মতো। এই 6টা ব্যক্তিকে পাওয়ার জন্য মিনিমাম 10 থেকে 15টা ব্যক্তিকে আপনি স্পন্সর করবেন। এই 6 ব্যক্তিকে বের করার জন্য 10 থেকে 15 জনকে স্পন্সর করবেন। এবং এই 15 জনকে স্পন্সর করার পরে সেখান থেকে 6 জন ব্যক্তিকে বাছাই করে আপনি স্টার ডায়মন্ডের জন্য ড্রাইভ দিবেন। দ্যাটস ইট। এবং
টিম কিভাবে মেনটেন করবেন? টিম মেনটেন করার জন্য আপনি সোশ্যাল মিডিয়াতে 1 থেকে 2টা গ্রুপ খুলবেন, আপনি পার্সোনাল গ্রুপ খুলবেন। আপনি কারো না কারো গ্রুপে আছেন, ঠিক আছে, অসুবিধা নেই, বাট আপনি আপনার গ্রুপ প্র্যাকটিস করেন। একটা প্র্যাকটিস করতে করতে কি হবে, এটা ডুপ্লিকেশন হবে। ডিরেক্ট সেলিং বিজনেস ওয়ান কাইন্ড অফ ফটোকপি মেশিন। আপনার লেখাটা যত বেশি স্মুথ হবে, সুন্দর হবে, সেটা মেশিনে দিলে তত বেশি সুন্দর পরিষ্কারই আসবে। মনে রাখবেন, আপনি লিডার হিসেবে যত বেশি নিখুঁত হবেন, লিডার হিসেবে যত বেশি এডুকেটেড হবেন, আপনার টিম তত বেশি এডুকেটেড হবে। তো সো স্পেশালি ফোকাস করেন টিম লিডার, 1 থেকে 2টা গ্রুপ মেনটেন করেন। এরপর টিমে অ্যানালাইসিস করেন জয়নিং সবাই পারে কিনা, দিস খুব ইম্পর্টেন্ট। জয়নিং দিতে পারে কিনা সবাই অনলাইনে, প্রোডাক্ট নলেজ আছে কিনা, আপনার টিম মিটিং করতে পারে কিনা, জুম মিটিং এ আসে কিনা সবাই। এই ছোট্ট ছোট্ট 3-4টা বিষয়কে আপনি একটু প্রায়োরিটি দেন। এগুলো নিয়ে একটু মেশিন 3-4 মাস একটু ঘাটাঘাটি করেন, দেখবেন একটা রিদম আসবে, একটা রেগুলেশন চলে আসবে। এবং ফাইনালি মার্কেটিং প্ল্যানটাকে ফোকাস করেন, স্টার এজেন্ট টু স্টার ডায়মন্ড, এটাকে একটা ফোকাস করেন। এবং প্রোডাক্টের ক্ষেত্রে 2 থেকে 3টা 4টা প্রোডাক্ট সম্পর্কে আপনি মাস্টার হয়ে যান, একবারে মাস্টার পিস। মানে এই 3টা প্রোডাক্ট সম্পর্কে যত ধরনের প্রেজেন্টেশন লাগে, যত ধরনের ইনফরমেশন লাগে, সব যাতে থ্রোলি বলতে পারেন। এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার সর্বোচ্চ বাড়ান। এই 4টা 5টা গাইডলাইন আমি আমার পক্ষ থেকে দিলাম। আর ফাইনালি আমাদের কাজ কি, এখানে যদি কেউ জিজ্ঞেস করে আপনার কাজ কি, আপনি বলবেন যে সিম্পল, আমার কাজ জাস্ট চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস। বলে এটুকু করলে হবে, এটুকু করলেই হবে। কারণ প্রত্যেকটা ব্যক্তির একটা পার্সোনাল নেটওয়ার্ক আছে, জাস্ট ব্র্যান্ডটা চেঞ্জ করলে সে বাকিটুকু সময় বলে দিবে কি। তাহলে লাস্ট কি এটা, ফার্স্ট অফ অল হচ্ছে ইউজ, ইউজ দ্য প্রোডাক্ট। আপনি যখন প্রোডাক্টটা ইউজ করবেন তখন ফিল করতে পারবেন প্রোডাক্ট কি কাজ করে, এবং নো ইউর প্রোডাক্ট, আপনি প্রোডাক্ট সম্পর্কে জানবেন। সেকেন্ড স্টেজ হচ্ছে শেয়ার, শেয়ার দ্য প্রোডাক্ট বেনিফিট উইথ আদার্স। আপনি যখন শেয়ার প্রোডাক্টের সম্পর্কে যখন অন্যের সাথে শেয়ার করবেন, যে আপনি ব্যবহার করার পরে যে আমি ব্যবহার করেছি, এটা টেস্ট এরকম, আপনি তখন দেখবেন যে এটার রেজাল্ট অন্যরকম। এবং ফাইনালি হচ্ছে বিল্ড, এই যে যাদেরকে স্পন্সর করছেন, যাদেরকে আইডি ওপেন করতেছেন, যাদেরকে ডিসকাউন্ট কার্ড করে দিচ্ছেন, এদেরকে প্রত্যেকটা ব্যক্তিকে ট্রেন আপ করতে হবে, ট্রেন আপ করতে হবে। কারণ জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না, ওকে ট্রেন আপ করতে হবে আপনাকে। এবং মনে রাখবেন, আপনি এখানে একক, একা। আপনি যেরকম নিজেকে তৈরি করবেন, ঠিক সেম পুরো টিমটা এরকম স্কিল আপ হবে, দক্ষ হবে। আপনার ডিপেন্ড করবে আপনার স্কিলের উপর। এবং ফাইনালি এইভাবে একটা সময় দেখবেন আপনার টিম চলে আসবে, কারণ আমরা প্রত্যেকটা ব্যক্তির একটা আলাদা নেটওয়ার্ক আছে। তাহলে আর ইউ রেডি টু সাকসেস? উই আর কমিটেড টু সাকসেস, কমিটেড টু সাকসেস, কমিটেড। হ্যালো, আমরা কি আছি সবাই কমিটেড? তাহলে কি করতে হবে? উইনার নেভার কুইট অ্যান্ড কুইটার নেভার উইন। সোজা কথা, 3 বছর পর্যন্ত কোনো অবস্থায় এখান থেকে লড়তেছি না, 3 বছর পর্যন্ত কোনো অবস্থায় এখান থেকে যাচ্ছি না, 3 বছর পরে যা হবার হবে। অর্থাৎ 1000 দিন, 1000 দিন আপনাকে নন স্টপ কন্টিনিউ থাকতে হবে, নন স্টপ কন্টিনিউ 1000টা দিন। 1000 দিন পরে হিসাব করবেন, হিসাব মিলাবেন। যদি হিসাব না মিলে এখানে ইস্তফা দিবেন। এবং এই গান্ধীজির এই কথাটা আমার কাছে খুবই ভালো লাগছে। ফার্স্ট অফ অল দেয়ার ইগনোর, আপনাকে ইগনোর করবে। ওই যে বললাম না, আপনি যখন হাঁটা শুরু করবেন, যখন এটাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করবেন, এটাকে নিয়ে যখন আপনি কাজ করা শুরু করবেন, তখন আপনাকে নিয়ে হাসাহাসি শুরু করবে। বিকজ আপনার কোনো স্টেজ নাই, এখানে স্টেজ তৈরি হয়নি। আপনাকে নিয়ে প্রথমে ইগনোর করবে, হাসাহাসি করবে, কিন্তু ফাইনালি আপনি ফাইট করতে হবে এগুলোর বিরুদ্ধে, অ্যাটিটিউড শো করতে হবে, যে মনে মনে জিত থাকতে হবে, যে এগুলার জবাব আমি কাজ দিয়ে দিব, কথায় না। কথা দিয়ে কোনো জবাব হবে না, কথা দিয়ে কোনো মানুষ কখনো জবাব দিয়ে শেষ করতে পারে নাই। কাজ দিয়ে জবাব দিতে হবে। একসময় কাজ দিয়ে যখন জবাব আসবে, তখন অন্যরা আপনার থেকে দূরে থাকবে, ওরা, আপনি হাসবেন, ওরা চেয়ে দেখবে। সো ফাইট, এবং লাস্ট ফল হচ্ছে আপনি উইন। এবং লাস্ট যে মেসেজটা দিতে চাই, খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাভয়েড নেগেটিভ সোর্স। আপনি ফেসবুকে যখন একটা পোস্ট করবেন, তখন কিছু মানুষ উল্টাপাল্টা বলবে, এদেরকে আউট করেন। আপনি নেগেটিভ যতগুলো সোর্স ছিল আপনার, যেখানে বাজে আড্ডা দিতেন, যেখানে ফেসবুক সোশ্যাল মিডিয়াকে আপনি ব্যবহার করতেন রাজনীতি, নারী, ধর্ম, এসব বিষয়গুলো নিয়ে, সেখানে এগুলো আপনি করবেন না। আপনি অর্থাৎ নেগেটিভ সোর্স গুলা যতগুলো আছে, আপনি আগে মুভি দেখতেন, সেই জায়গাগুলোতে এখন পটেনশিয়াল রিঅ্যাকশন ট্রেনিং শুনেন। আপনি যেখানে আগে মানে বাজে আড্ডা দিতেন, সময় নষ্ট করতেন, সেই জায়গাগুলো আপনি বাদ দিয়ে দেন। তার মানে নেগেটিভ পিপল, প্লেস, থিংস, হ্যাবিট, এগুলাকে আপনি অ্যাভয়েড করেন আপাতত। আপাতত 3টা বছর অ্যাভয়েড করেন, আপনার পুরো লাইফ চেঞ্জ হয়ে যাবে। ডেফিনেটলি বলতেছি, লাইফ চেঞ্জ হয়ে যাবে। এবং বি হচ্ছে বিলিভ ইন ইউর সেলফ। আপনার নিজের উপর নিজের বিশ্বাস, আস্থা কখনো ছেড়ে দিবেন না, বিকজ আপনার নিজেকে এখানে টিকে রাখার জন্য আপনার নিজেকে ফাইট করতে হবে।
কারণ নিজের অস্তিত্ব নিজেকে টিকায় রাখতে হবে, কেউ টিকায় রাখবে না। আমরা জাস্ট এনকারেজ করতে পারি, আপনাকে পথঘাট দেখাইতে পারি, বাট টিকায় রাখতে হবে আপনার নিজেকে। বিলিভ ইন ইউরসেলফ। যে এত মানুষ যদি সাকসেস হতে পারে, এত এত মানুষ আজকে জানেন আপনি যে সারা পৃথিবীতে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে 119 মিলিয়ন পিপল লোক কাজ করে। 119 মিলিয়ন লোক কাজ করে। 119 মিলিয়ন লোক যে কাজ করতেছে একটা ইন্ডাস্ট্রিতে, এই পরিমাণ, মানে 119 মিলিয়ন লোক কোনো স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে কাজ করে না, যেমন গাড়ি ইন্ডাস্ট্রি, অটোমোবাইলস ইন্ডাস্ট্রি যেটাকে বলে, আইটি ইন্ডাস্ট্রি। এত এত পরিমাণ লোক মানে একটা সেক্টরে কাজ করে না, 119 মিলিয়ন লোক। সেখানে এই সেক্টরটাতে এত পরিমাণ লোক কাজ করতেছে, এবং 15 মিলিয়ন লোক আছে যারা ফুল টাইম কাজ করছে। এই যে ফুল টাইম, তার মানে এই যুগগুলো, এর মধ্যে কতজন ব্যক্তি আজকে শারীরিক প্রতিবন্ধী, এরা কিন্তু আজকে সাকসেস এই সিস্টেমের কারণে। তার মানে এরা যদি সাকসেস হতে পারে, হোয়াই নট ইউ? এটা হচ্ছে বিলিভ ইন ইউরসেলফ। এবং থার্ড হচ্ছে যে কনসিডার থিংস ফ্রম এভরি অ্যাঙ্গেল। আপনাকে দেখতে হবে ওই যে সব কথাগুলোর উত্তর আপনি এখন দিতে পারবেন না, কিছু কথা শুনতে হবে, কিছু কথা ফিল্টারিং করতে হবে, কানে নিতে হবে, নিতে পারবেন না, ফিল্টারিং করতে হবে। কনসিডার এভরিথিং মানে হচ্ছে, আমি বলছি 18 ঘন্টা ডিউটি করার পরে আপনার কাছে হয়তো মনে হবে না যে একটু কাজ করি, কিন্তু আপনাকে ঘুরে দাঁড়াইতে হবে। আগামী বলছি না, আগামী 2টা বছর, 3টা বছর যদি আপনি স্বপ্ন দেখিয়ে থাকেন, সত্যিকার অর্থে আপনাকে ঘুরে দাঁড়াইতে হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ট্রেনিং সেশনে। ভালো থাকবেন সবাই। জি ওসমান ভাই। জি, শুনতে পাচ্ছি স্যার। জি, আমি কি ক্লোজিং করব? জি জি স্যার, আপনি কথা বলেন। জি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্পেশালি। আর আমি সবার উদ্দেশ্য করে যে কথাটা বলতে চাচ্ছি, আমি এই আজকের প্রোগ্রামে খুব একটা এক্সপেকটেশন নিয়ে আসছি, প্রত্যাশা নিয়ে আসছি, যেটা আসলে আমি সবসময় ওনার কাছ থেকে করি। কিন্তু আমি যতটুকু এক্সপেকটেশন ছিল তার চেয়ে বেশি কিছু আজকে নিতে পারছি। সো স্পেশালি ধন্যবাদ ওসমান ভাই আপনাকে। আর আমি সবার উদ্দেশ্য করে এটা বলবো যে আসলে একটা মানুষ যদি ডিএক্সএন বিজনেস শুরু করার পর যদি সে পথ খুঁজে না পায়, পথ তৈরি করার মতো এবং পথ খুঁজে পাওয়ার মতো কিন্তু আজকে একটা প্রোগ্রাম ছিল। একটা কমপ্লিট প্রোগ্রাম ছিল আমি মনে করি আমার ব্যক্তিগত দিক থেকে। সো জাস্ট আমি আপনাদেরকে এই জিনিসগুলোকে বলবো, ইংলিশে একটা কথা আছে, নলেজ গিভ ইউ ইনফরমেশন বাট অ্যাকশন গিভ ইউ রেজাল্ট। আপনি আজকে যা আমলে নিছেন, যা বুঝছেন, যা শিখছেন, যা জানছেন, এই কথাগুলা যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, বিশ্বাস করেন 1000 দিনের পরে আপনি হবেন অসাধারণ একজন ব্যক্তি। আপনি হবেন একজন সফল ব্যক্তি যদি কথাগুলোকে অক্ষরে অক্ষরে পালন করেন। আমাদেরকে সঠিক দিক নির্দেশনা, শুধু দিক নির্দেশনা বললে ভুল হবে। উনি শুধু মানে জ্ঞানের অর্থে কথা বলে নাই। জ্ঞানের অর্থে কথা বলার পাশাপাশি উনি অনেক কিছু কিন্তু ভেঙে বুঝে উদাহরণ দিয়ে কিন্তু শিখিয়ে গেছেন। এই যে মনে করেন উনি একটা গাড়ির উদাহরণ দিলেন। একে অন্যকে দোষারোপ করতেছেন। কেউ নিজের দোষারোপ নিজে করে না। এরকম বিভিন্ন এক্সাম্পল কিন্তু উনি মানে কি বলবো, একটা মানুষ আ কি বলবো, যতক্ষণ আমি কথা শুনছি এখান থেকে মাইন্ড মানে সরে নেওয়ার মতো কোনো চান্স ছিল না। কারণ প্রতিটা কথার মধ্যে একটা আলাদা একটা জিনিস ছিল, যেটা আকর্ষণীয় এবং শিক্ষণীয়। সো স্পেশালি ওসমান ভাই আমাকে যদি শুনতে পান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং মন থেকে দোয়া। আপনি দীর্ঘ সময় বেঁচে থাকেন এবং এভাবে সবসময় যেটা বলা হয় যে সোশ্যাল ওয়ার্ক করতেছেন, এভাবে দেন। আসলে ব্লেসিং খুব ইম্পোর্টেন্ট বিজনেসে সফল হওয়ার ক্ষেত্রে। আমি বিশ্বাস করি আজকে আপনাকে অন্তর থেকে অনেককে দোয়া করতেছেন এবং দোয়া করবেন। আর এটাই আপনাকে সেরা এবং ভালো কিছু করতে আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আর সর্বোপরি সবাইকে এটাই অনুরোধ করব। এবং সর্বশেষে আমি আরেকটা ধন্যবাদ না দিলেই নয়। বাংলাদেশ ডিএক্সএন ম্যানেজমেন্ট, আসলে যারা দেশান ট্রেডিং, যারা আমাদের জন্য প্রোগ্রাম অর্গানাইজ করতেছেন, যাদের উসিলায়, যাদের কারণে আসলে আমরা আজকের প্রোগ্রামটা পেয়েছি। স্পেশালি ধন্যবাদ দেশান ট্রেডিং কে, যারা অর্গানাইজ করতেছেন আমাদের জন্য স্পেশাল প্রোগ্রাম। আর এই প্রোগ্রামটা বেশি উপকৃত হচ্ছেন বিশেষ করে মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাদের টাইমের সাথে অ্যাডজাস্ট হচ্ছে। সো এবং পাশাপাশি আমাদের অনেকের। সো এই জন্য সবাইকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে আমার পাশে থেকে একটু সাউন্ড আসতেছে, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সো আমি সবাইকে এই জিনিসটাই বলবো, আপনারা প্রোগ্রাম থেকে যা শিখছেন, যা জানছেন, যা বুঝছেন, সেই জিনিসটা একটু অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবেন। আর সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমার পাশে থেকে একটু সাউন্ড আসতেছে, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর আমি সবাইকে এটাই বলবো, সবাই অবশ্যই আজকে প্রোগ্রাম থেকে যা বুঝছেন, যা শিখছেন, সেটা আপনার জীবনে কাজে লাগান।
আর সবার সফলতা কামনা করতেছি, সবার প্রতি অনেক দোয়া রইলো। আর বাকি আপনারা আমি জাস্ট ওসমান ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। ভাই আপনি প্রোগ্রামটা ক্লোজ করে দিলে ভালো হবে, আপনি হোস্টে আছেন। জি জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আজকে যারা ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। জি, মামুনুল হক সৈকত ভাই, জি জি আপনাকে স্পেশাল থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। জি জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।